السلام عليكم ورحمة الله وبركاته. درس الحديث شرح الأربعين النبوية ইমাম নববী লিখিত 40 হাদিসের আজকে চতুর্থ হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويأمر بأربع كلمات بكتب رزقه وأجله وعمله وشقي أو سعيد فوالله الذي لا إله غيره إن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها رواه বুখারী ওয়া মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হাদিস শুনিয়েছেন। মাঝখানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা যুক্ত করছেন, ওহুয়া আস-সাদিকু আল-মাসদুক, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তিনি সত্যবাদী। সাদেক হচ্ছে সত্যবাদী, মাসদুকুন মানে সত্যায়িত, অর্থাৎ সাদেকুন শব্দের অর্থ হলো যে সত্য কথা বলে। যেমন একজনে বলল জায়েদ দাঁড়ানো, এবং বাস্তবেই সে দাঁড়ানো, তাহলে এটাকে আমরা বলবো জায়েদুন সাদেকুন, জায়েদ সত্যবাদী। আর মাসদুক হলো যে কথাটা সে বলছে ওটা সত্য, অর্থাৎ কথাটা সত্য, এটা তাকে সত্যায়িত করা হয়েছে। এটা বলতেছেন এই জন্য, যেহেতু বিষয়টা একটা জটিল বিষয়, তাকদীরের বিষয়, সেজন্য তিনি এই মাঝখানে এই শব্দটা যুক্ত করে, যে বাক্যটা যুক্ত করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তিনি সত্যবাদী এবং সত্যায়িত। এরপরে মূল হাদিস বলছেন যে রাসূল সাল্লাল্লাহু যেটা বলেছেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান, তোমাদের সকলের সৃষ্টিকে, ইন্না আহাদাকুম তোমাদের প্রত্যেকের, ইউজমাউ খালকুহু তার সৃষ্টিকে জমা করা হয়, ইউজমাউ মাজহুল জমা করা হয়, খালকুহু তার সৃষ্টিকে, অর্থাৎ সৃষ্টির উপাদানকে, খালকুহু সৃষ্টি, গঠন, আকৃতি বা যেটা দিয়ে কোনো জিনিস সৃষ্টি করা হয়, এখানে এই অর্থেই ব্যবহার হয়েছে যে সৃষ্টির উপাদানটাকে জমা করা হয় ফি বাতনি উম্মিহি তার মায়ের পেটের ভিতরে, 40 ইয়াওমান নুতফাতান 40 দিন পর্যন্ত, নুতফা আকারে, শুক্র আকারে, অর্থাৎ 40 দিন পর্যন্ত এটা বীর্য আকারে থাকে এবং আস্তে আস্তে রূপান্তরিত হতে থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, এরপরে এটা একটা গোশতের, রক্তের পিণ্ডতে পরিণত হয়, মিসলা যালিক, এরকম 40 দিন যাবত, অর্থাৎ ধীরে ধীরে এটা পরিবর্তনের 40 দিনে আবার এটা একটা গোশতে, এই রক্তের
হৃৎপিণ্ডে তৈরি হয়। আলাকা শব্দের অর্থ আরবিতে যারা আপনারা সৌদি আরব থাকেন তারা জানেন, চুইংগামকে এলকা বলা হয়। তার মানে হচ্ছে এমন রক্তের পিণ্ড যেটা তার মায়ের রেহেমের সাথে লেগে থাকে, চুইংগাম যেরকম লেগে থাকে এরকম লেগে থাকে। মূলত খেতে যেমন শস্য দানা ফলানো হয় এবং এটা আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে গিয়ে তারপরে ওখান থেকে অঙ্কুর বের হয়, তারপরে গাছ হয়, তারপরে ফসল হয়, ঠিক তেমনি ভাবে এই রক্তটা আমাদের বাংলায় তর্জমা করা হয় মূলত জমাট রক্ত। আলাকা মানে জমাট রক্ত। মূলত আলাকা শব্দের অর্থ জমাট না। আরবিতে এখনো যারা আরব দেশে থাকে তারা জানে যে চুইংগামকে এলকা বলা হয়, এলকা, আলাকা। তার মানে যেটা আঠালো জাতীয় হয়, আঠার মতো লেগে থাকে। তো এমন রক্তে পরিণত হয় যে রক্তটা তার মায়ের রেহেমে বা বাচ্চা যেখানে থাকে ওখানে আঠালো রক্তের মতো লেগে থাকে। এভাবে 40 দিন অতিক্রম হয়। তুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, এরপরে এটা একটা গোশতের টুকরা। মুদগা মা ইউমদাগু বিহি, যেই পরিমাণ গোশত মুখে নিয়ে চাবানো যায়। মুদগা, মাদগা, ইয়ামদাগু অর্থ চাবানো। তার মানে এমন পরিমাণ গোশতের টুকরায় পরিণত হয় যেটা মুখের ভিতরে নিয়ে চাবানো যায়। মিসলা যালিক, এরকম 40 দিনে এই গোশতের টুকরায় পরিণত হয়। তুম্মা ইউরসিলু ইলাইহি আল মালাকু, এরপরে তার কাছে ইউরসালু ইলাইহি আল মালাকু, ইউরসালু মাজহুল ব্যবহার করা হয়েছে যে এরপরে তার কাছে এই গোশতের টুকরা রূপান্তরিত হওয়ার পরে তার কাছে একজন মালাক, ফেরেশতা পাঠানো হয়। ফায়ানফুখু ফীহি আর-রূহা, সে এই যে বাচ্চা, অসম্পন্ন বাচ্চা যে এখনো, এর ভিতরে রুহু নিক্ষেপ করে। ওয়ায়ামুরু বিআরবা'i কালিমাতিন, এবং 4টা কালিমা, 4টা বাক্য সেখানে আদেশ করা হয়, অর্থাৎ লিখে দেওয়া হয়। ওই ফেরেশতাকে 4টা বাক্য লেখার জন্য আদেশ করা হয়। বিকাতবি রিজকিহি, তার রুজি লেখার জন্য, অর্থাৎ তার সারা জীবনের রিজিক কি হবে, সে সারা জীবনে কত মন চাউল খাবে, কত মন আটা, কত মন ডাল, কতটা গরু, কতটা ছাগল, কত মন মুরগি খাবে, ডিম খাবে, এ সমস্ত লিখে দেওয়া হয়। ওয়া আজালিহি, এবং তার বয়স সীমা, সে দুনিয়ায় কতদিন অবস্থান করবে, কবে মারা যাবে। ওয়া আমালিহি, এবং তার আমল লিখে দেওয়া হয়। ওয়া শাকিয়ুন আও সাঈদুন, এবং সে শাকি, সে ভালো, আও সাঈ মানে শাকি মন্দ নাকি ভালো, আও সাঈদুন মন্দ, ভালো, শাকিয়ুন মন্দ, সাঈদুন ভালো, শাকিয়ুন দুর্ভাগ্যশীল, সাঈদুন সৌভাগ্যশীল। তো এই ভালো মন্দ এটাও লিখে দেওয়া হয়। এরপরে বলতেছেন যে ফাওয়াল্লাহি ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু, ওই আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহা নেই, ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, নিশ্চয় তোমাদের এক একজন লা ইয়ামালু আমাল করতে থাকে বিআমালি আহলিল জান্নাহ, জান্নাতীদের আমলের মতো। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, এমনকি তার মাঝে এবং জান্নাতের মাঝে মাত্র 1 বিঘা পরিমাণ বাকি থাকে, মানে সে জান্নাতের একেবারে কাছাকাছি যাওয়ার মতো আমল করতেছিল। ফায়াসবিকু আলাইহিল কিতাবু, অতঃপর তার সামনে চলে আসে, তার উপর অগ্রগামী হয় আল কিতাব, লিখিত সে বিষয়টি যা আগে লেখা ছিল। ফায়ামালু বিআমালি আহলিন নার, অতঃপর সে জাহান্নামীদের আমলের মতো আমল করতে থাকে। ফায়ামালু, আমল করে, বিআমালি আহলিন নার, যা আগুনবাসীদের আমলের মতো, আর আগুনবাসীদের আমলের মতো আমল করা শুরু করে দেয়। ফায়াদখুলুহা, অতঃপর সে আগুনে প্রবেশ করে, জাহান্নামে প্রবেশ করে।
ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার, পক্ষান্তরে তোমাদের এক একজন লা ইয়ামালু বিআমালি আহলিন নার, জাহান্নামীদের আমলের মতো আমল করতে থাকে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, এমনকি তার মাঝে এবং জান্নাতের মাঝে মাত্র 1 বিঘা পরিমাণ বাকি থাকে। তার মানে আমল করতে করতে একেবারে জান্নাতে যাওয়ার কাছাকাছি চলে গেছে। ফায়াসবিকু আলাইহিল কিতাবু, অতঃপর তার উপরে তার সেই লেখা অগ্রগামী হয়, চলে আসে। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, এবং সে জান্নাতীদের আমলের মতো জান্নাতে যাওয়ার জন্য যে আমল, জান্নাতীদের যে আমল, এরকম আমল করে শুরু করে দেয়। ফায়াদখুলুহা, এবং সে শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করে। হাদিসটি বুখারীতে আছে কিতাব বাদিল খালক বাবু যিকরিল মালায়েকা, 3208 নম্বর হাদিস। মুসলিমের কিতাবুল কদর বাবু কাইফিয়াতে খালকিল আদমি ফি বাতনি উম্মিহি ওয়া কিতাবাতি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকাওয়াতিহি ওয়া সাআদাতিহি, এই অধ্যায় আছে 2643 নম্বর হাদিস। তো এটা হলো মূল হাদিসের, এটা পড়লাম। এখানে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হাদিস, এটি তাকদীরের মাসআলার সাথে যুক্ত আছে বিষয়টি। আমরা আগে হাদিসের শব্দগুলোকে ব্যাখ্যা করব, তারপরে আমরা এখান থেকে কি বুঝলাম বা কি প্রশ্ন আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলেছিলাম এখানে একটা শব্দ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুক্ত করেছেন, আহুয়া সাদিকু আল মাসদুকু। সাদিক, আস-সাদিকু ফিমা আখবারা বিহি, আল মাসদুকু ফিমা উখবিরা বিহি। তার মানে যখন আপনি বলবেন যে কাদিমা যায়েদুন, যায়েদ এসেছে, এবং সে বাস্তবে এসেছে, ওয়া কানা কাদিমান, বাস্তবেই সে এসেছে, তাহলে এখন বলা হবে এই যে কথাটা বলল মুখবির, বলা হবে ইন্নাহু সাদিকুন, লোকটা সাদিক, সত্যবাদী। সে বলল যায়েদ এসেছে এবং বাস্তবে যায়েদ এসে গেছে, তাহলে এখন এই কথাটা যে বললো তাকে বলবো আমরা সাদিক। আরেকটা হচ্ছে যখন আমাকে কেউ বলল যে যায়েদ এসেছে এবং সে একজন সত্যবাদী, তো এটা হলো ফাইন্নাহু ইউকালু লি মাসদুকুন, তাহলে এটা বলা হবে যে সে হলো মাসদুক, মানে মুখবারুন বিসিদক, মানে সত্যায়িত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি যখনই বলছে ক্বালা হাদাসানা রাসূলুল্লাহ, তাতেই বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সত্যবাদী। এরপরে আবার এই কথাটা বলা, এটা একটা তাকিদ দেওয়ার জন্য, গুরুত্ব বুঝাবার জন্য, কারণ এই বিষয়টা এমন একটা বিষয় যে বিষয়টা তাকদীনী উমুরে গায়েবের অন্তর্ভুক্ত। আর সাধারণভাবে আমাদের সময় আমরা দেখি যে ডাক্তাররা ক্যান্সার রোগীকে আগে বলে দেয় যে এটা হবে সেটা হবে, তাই অনেক সময় উল্টোপাল্টা হয়ে যায়। তো এটা তো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, রিজিক লিখে দেওয়া, বয়স লিখে দেওয়া, আমল লিখে দেওয়া, ভালো মন্দ কোনটা হবে তা লিখে দেওয়া। কাজে এই কথাটা যেহেতু একটা অবিশ্বাস্য কথা, এই কারণে তিনি এই কথাটা যুক্ত করেছেন যে ওয়াহুয়া সাদিকু আল মাসদুক। এরপরে যে শব্দটা আসলে যে তোমাদের এক একজনের সৃষ্টিকে, মানে সৃষ্টির উপাদানকে জমা করা হয় তার মায়ের পেটে, এটা বোঝা গেল যে এই একজন মানুষ যখন তার স্ত্রীর কাছে আছে, সহবাস করে, তো এই পানিটা মূলত বিচ্ছিন্ন থাকে, বিক্ষিপ্ত আকারে আসে, এটাকে জড়ো করে দেওয়া, জমা করে দেওয়া হয়। এরপরে এখন জমা কেমনে করা হয় সেটা এখানে হাদিসে উল্লেখ করা হয় না, বলা হয়েছে জমা করা হয়। তো এটা আল্লাহ তাআলার যে রহস্য আছে, কোরআনে যেটা আছে, পুরুষের বীর্যটা আসে কোত্থেকে? সুলব, অর্থাৎ মেরুদণ্ডের হাড্ডি থেকে। আর নারীদের যে বীর্যটা আসে এটা হলো তারাইব,
পাঁজরের হাড্ডির ভিতর থেকে। তার মানে বীর্যর আসলে কোনো ব্যাংক নাই, বা এখানে কোনো জমা থাকে না যেখান থেকে আসে। এটা আসলে যখন স্বামী স্ত্রীর সহবাস হয়, উত্তেজনা হয়, তখন মূলত এটা তৈরি হয়ে ওই রাস্তা দিয়ে বের হয়ে গিয়ে এটা একত্রিত হয়ে মায়ের রেহেমে গিয়ে জমা হয়। তো সেটা বলা হয়েছে ইউজমাউ, জমা করা হয়। কি প্রক্রিয়া জমা করা হয় সেটা এই হাদিসে উল্লেখ করা হয়নি। এরপরে বলা হচ্ছে যে আরবাঈনা ইয়াওমান, 40 দিন পর্যন্ত রাখা হয় নুতফা আকারে, মানে বীর্যের ফোঁটা আকারে। এরপরে সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, এরপরে একটা আলাকা, অর্থাৎ যেটা বললাম যে একটা রক্তের আঠালো রক্তের মতো হয়ে যায়, রক্তপিণ্ডের মতো হয়ে যায়। রক্তপিণ্ড বলতে এখানে জমাট ঠিক না, আলাকা বলতে আঠালো রক্তের মতো হয়ে যায়। এই যে আঠালো রক্তের মতো হয়ে গেলে হঠাৎ করে হয়ে যায়, আস্তে আস্তে হয়ে যায়, সেটা এখানে বলা হয় নাই। কিন্তু এটা সকলেই আমরা বুঝতে পারি যে 40 দিন পর্যন্ত যখন একটা জিনিস এক অবস্থার থেকে আর এক অবস্থায় রূপান্তরিত হয়, নিশ্চয় হঠাৎ করে হয় না, বরং এটা শাইআন ফাশাইআন, ধীরে ধীরে আস্তে আস্তে এটা এরকম আঠালো রক্তে পরিণত হয়। প্রথমে লাল হয়, লালের পরে গিয়ে এটা চূড়ান্ত রূপে আলাকা, আঠালো রক্তে পরিণত হয়। আর আলাকা এটা কিতাআতুদ দাম আল গালিজ ওয়াহিয়া দুদাতুন মারুফাতুন তারা ফিল মিয়া আর রাকিদা। এখানে আলাকার আরেকটা তর্জমা করেছে, সেটা হচ্ছে বদ্ধ পানিতে অনেকদিন পানি যদি জমা থাকে তো লাল লাল ধরনের এক ধরনের পোকা জন্ম হয়, পাতলা পাতলা সুতার মতো পোকা হয়। এই আলাকা বলতে ওই পোকাটাকেও বলা হয়। অর্থাৎ একটা এই যে একটা কীট, একটা পোকা এর মতো তৈরি, দুদাতুন মারুফা তারা ফিল মিয়াহির রাকিদা। যে আলাকা হচ্ছে এমন একটা কীড়া, পোকা, যেটা বদ্ধ পানির ভিতরে দেখা যায়, লাল লাল ছোট ছোট পোকা, এই একটু ছোট কেঁচুর মতো, এটাকে আলাকা বলা হয়। তাহলে আলাকার একটা অর্থ আমরা এখানে পেলাম। একটা হলো যেটা আমরা জানি, সেটা হচ্ছে আলাকা মানে হচ্ছে রক্তপিণ্ড। আর একটা এখন পেলাম যেটা, সেটা হচ্ছে আলাকা মানে হচ্ছে এমন একটা রক্ত, শক্ত রক্ত, যেটা দেখতে অনেকটা বদ্ধ পানির ভিতরে যেরকম ভাবে লাল লাল পোকা হয়, একটু লম্বা লম্বা, এটার মতো। এরপরে বলা হচ্ছে সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, মানে এরকম 40 দিনে পরবর্তী ধাপে এটা একটা মুদগা হয়। মুদগা বলা হয় কাকে? হিয়া কিতাআতুল লাহমিন বিকদরি মা ইয়ামদাগুহুল ইনসান। কিতাআতুল লাহমিন বিকদরি মা ইয়ামদাগুহু আল ইনসান, গোশতের এমন টুকরাকে বলা হয় যেটা একটা মানুষ মুখে নিয়ে চাবাতে পারে, এই পরিমাণ গোশত হয়। এটাও ধীরে ধীরে আস্তে আস্তে করে এটা রূপান্তরিত হয়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। সূরা হজের 5 নম্বর আয়াতে যেটা আপনারা দেখতে পাবেন, সেখানে এই প্রক্রিয়া সম্পর্কে বলা আছে। এরপরে যেটা আছে, এইভাবে 4 মাস হয়ে গেল। 4 মাসের পরে সুম্মা ইউরসালু ইলাইহি আল মালাক, একজন ফেরেশতা পাঠানো হয়। কে পাঠায় সেটা উল্লেখ করা হয় না, কারণ এখানে পাঠানোর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল মুরসিল ওয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। একজন ফেরেশতাকে এই অসমাপ্ত বাচ্চার কাছে পাঠানো হয়। এখানে আল মালাক বলা হয়েছে, নির্দিষ্ট কোনো ফেরেশতা না, ফেরেশতাদের জিন্স বলা, যে কোনো একজন ফেরেশতাকে পাঠানো হয়। ফেরেশতাদের মধ্য থেকে যে কোনো একজনকে পাঠানো হয়। নির্দিষ্ট করে আল মালাক বলতে এখানে নির্দিষ্ট না, আল মালাক মানে একটা জাতকে বোঝানো হয়েছে, জিন্সকে বোঝানো হয়েছে। এরপরে বলা হয়েছে ফায়ানফুখু ফিহি আর রুহা, বাচ্চার ভিতরে, এই যে অসমাপ্ত বাচ্চা, তার ভিতরে রুহু ফুঁকে দেওয়া হয়। ইউনফাখু, ফু দেওয়া হয়, ফিহি বাচ্চার ভিতরে, আর রুহা, রুহকে। রুহ কাকে বলে? রুহ হচ্ছে মা বিহি ইয়াহইয়া আল জিসম, দেহটা যার মাধ্যমে জীবিত থাকে। আর এই রুহুটা ফুঁকে দিলেন কিভাবে, এটা আল্লাহ ভালো জানে, এখানে কাইফিয়াত উল্লেখ করা হয় নাই।
আমরা বলবো এখানে বলা আছে রূহ ফুঁকে দেওয়া হয়, আমরা ওটাই বুঝলাম। কাইফিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। রূহটা ফুঁকে দেওয়া হয় আর এই বাচ্চার দেহ ওটাকে গ্রহণ করে। রূহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে উত্তর দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে রূহ সম্পর্কে লোকেরা জিজ্ঞেস করবে, কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলুন রূহটা হচ্ছে আমার রবের একটি আমর, আদেশ। সুতরাং রূহটা আমরুম মিন আমরিল্লাহ, এটা আল্লাহর আদেশের থেকে একটা আদেশ। আদেশ বলতে কি আল্লাহর, এটা আমরা আর ব্যাখ্যায় যেতে পারবো না, কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ওই আয়াতের শেষে সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেছেন রূহ হচ্ছে আল্লাহর একটা আদেশ, আর তোমাদেরকে এ সম্পর্কে অল্প সামান্য ইলমই দেওয়া হয়েছে। তার মানে সাবধান করা হলো যে তুমি একটা সব জেনে ফেলছো, রূহ কি এটা জানো না? রূহ এটা আল্লাহর একটা কমান্ড, আল্লাহর একটা আদেশ। আমরা সহজে বুঝতে পারি, একটা ফটোস্ট্যাট মেশিনে আপনি ধরেন 100 কাগজ ফটো করবেন, আপনি 100 নাম্বারে চাপ দিয়ে ছেড়ে দিলেন, অটোমেটিক মেশিনটা 100 কাগজ ছাপানোর পরে থেমে যাবে। তো আমার কাছে মনে হচ্ছে যে রূহটা আল্লাহর এরকম একটা কমান্ড, আল্লাহর একটা আদেশ আমাদের দেহের ভিতরে দিয়ে তাকে এই নির্দেশ করা হয়েছে যে এত বছর চলবি, এরপরে অটো সে বন্ধ হয়ে যায়। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রূহটা হচ্ছে আল্লাহর একটা আদেশ, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আর তোমাদেরকে এলেমের সামান্যই দেওয়া হয়েছে, কাজে অল্প এলেম নিয়ে তোমাদের এত কি দরকার কি দিকে আছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই মাজমা আল বাহরাইনের গিয়ে খাজির আলাইহিস সালামের সাথে দেখা করলেন, তো দেখলেন যে একটা পাখি এসে সাগরের থেকে একটু পানি পান করলো। তো তখন খাজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন, মা নাকাসা ইলমি ওয়া ইলমুকা মিন ইলমিল্লাহি ইল্লা কামা নাকাসা হাযাল উসফুর মিন কারিহি মিনাল বাহর। বলেন এই যে পাখিটা, চড়ুই পাখিটা এই সাগরের পানির থেকে যে পরিমাণ পান করেছে, তোমার আমার এলেম আল্লাহর এলেমের থেকে এই পরিমাণ বা এর চেয়ে আরো কম। তার মানে কোনো কিছুই কমা, এই পানি যেমন পাখি পান করার দ্বারা সাগরের পানির ভিতরে কোনো কমই আসে নাই, ঠিক এরকম ভাবে তোমার আমার এই পান এলেমেটা আল্লাহর এলেমের সামনে এইরকম সামান্য বা এর চেয়ে আরো কম। এরপরে যেটা বললেন তা হচ্ছে ওয়ায়ু উমারু বিআরবাই কালিমাত, ওই মালাককে ফেরেশতাকে আদেশ করা হয়, ওয়ায়ু উমারু আল মালাক ফেরেশতাকে আদেশ করা হয় বিআরবাই কালিমাতিন, 4টা কালেমা লেখার জন্য। আর এখানে আদেশকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে 4টা জিনিস কি? বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়ুন আও সাঈদুন, তার রুজি লেখা, বয়স লেখা, আমল লেখা এবং ভালো মন্দ কি হবে সেটা লেখা। রেজেক বলতে কি বোঝায়? রেজেক মানে হচ্ছে মা ইউনতাফাউ বিহিল ইনসান, যার দ্বারা মানুষ উপকৃত হয় তাকেই বলা হয় রিজিক। এই রিজিক দুই রকম, রিজকুন ইয়াকুমু বিহিল বাদান, রিজকুন ইয়াকুমু বিহিল দিন। এক প্রকার রিজিক হচ্ছে যার মাধ্যমে দেহ দাঁড়িয়ে থাকে, শক্তি পায়। রিজকুন ইয়াকুমু বিহিদ দিন, আর এক প্রকার রিজিক হচ্ছে যার মাধ্যমে দিন শক্তিশালী হয়, দিন শক্তি লাভ করে। তো এখানে দুই প্রকার উদ্দেশ্য, দুইটাই উদ্দেশ্য। মানুষের দেহ ওই রিজিক যার মাধ্যমে, আর রিজকুল্লাযী ইয়াকুমু বিহিল বাদান, যে রিজিকের মাধ্যমে দেহটা স্থির হয় বা দেহটা শক্তি পায়, দাঁড়াতে পারে, সেটা হচ্ছে ওয়াল আকলু ওয়াশ শুরবু ওয়াল লিবাস ওয়াল মাসকানু ওয়াল মারকুব ওয়া মা আশবাহ যালিক। খাওয়া, পান করা, লেবাস, থাকার ঘর, বাহন, এই জাতীয় যেগুলো আছে এগুলো হচ্ছে মানুষের দৈহিক যে খাদ্য, এটা যার মাধ্যমে দেহটা উপকৃত হয়। আরেকটা হচ্ছে
আর রিজকুল্লাযী ইয়াকুমু বিহিদ-দ্বীন, যার মাধ্যমে দিন টিকে থাকে, দিন উপকৃত হয়, তা হচ্ছে ইলম, ঈমান, এগুলো। আর আজাল মানে মুদ্দাতু বাকাইহি ফি হাযিহিদ দুনিয়া, দুনিয়ায় কে কতদিন বেঁচে থাকবে ওটা লেখা দেওয়া হয়। এক্ষেত্রে মানুষের বয়স বিভিন্ন রকম হয়ে থাকে। কেউ একেবারে শিশু অবস্থায় মারা যায়, কেউ মায়ের পেটেই মারা যায়, আবার কেউ 100 বছর পর্যন্ত বয়স পায়। আবার আমাদের আগে যারা ছিল নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা, তারা 1000 বছর পর্যন্ত বয়স পেত। কাজে বয়সের ক্ষেত্রে মানুষ বিভিন্ন রকম হয়ে থাকে। আর এই বয়স বেশি পাওয়া কম পাওয়া এটা মানুষের নিজের এখতিয়ারে নয়, এবং এটা মানুষের সুস্থ থাকা অসুস্থ থাকার উপর নির্ভর করে এমনটাও নয়। অনেক সময় দেখা যায় শক্তিশালী মানুষ, সবকিছু ঠিক আছে, হঠাৎ একটা দুর্ঘটনায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সে কিন্তু শক্তিশালী মানুষ। আবার একজন দুর্বল মানুষ বিছনায় শুয়ে শুয়ে আছে, মারা যায় না, এমনকি সন্তানরা ক্লান্ত হয়ে গিয়ে খতমে খাজে গান পড়ায়। আমাদের দেশে খতমে খাজে গান পড়ানো হয়, এভাবে দোয়া করে যে আল্লাহ যদি হায়াত থাকে তাহলে ইমানের সঙ্গে মৃত্যু দিয়ে দাও, আর যদি হায়াত না থাকে তাহলে সুস্থ করে দাও। মূলত জানে যে সুস্থ হবে না, তাড়াতাড়ি মারা যায়। ওই বেদিন যারা, ওরা মা বাপকে পাঠাইয়ে দেয় বৃদ্ধাশ্রমে, আর দিনদার যারা তারা খতম পড়ায়। অথচ আল্লাহ তাআলা কোরআনে কি সুন্দর বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের পিতামাতা উভয়জন বা কোনো একজন যদি বৃদ্ধ অবস্থায় তোমার কাছে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের উদ্দেশ্যে উফ বলো না, ধমক দিয়ে কথা বলো না। অকুল লাহুমা কওলান কারীমা, নম্রভাবে কথা বলো। অখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে সবসময় বিনয়ের ডানা বিছিয়ে দাও, দয়ার ডানা বিছিয়ে রাখো। অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো কোরআন দেখেন কি সুন্দর ভাবে বৃদ্ধ মা বাবার খেদমত করতে বলেছেন। কিন্তু আমরা সমাজটা এরকম হয়ে গেছে, দিনদার না হলে পরে বৃদ্ধাশ্রমে পাঠাই দেয়, এই মা বাবার খেদমত করতে পারবো না। আর যদি দিনদার হয় তাহলে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না, আমার সমাজ কি বলবে, লোকেরা কি বলবে, তাছাড়া নিজের বিবেক তো একটু বাধাও দেয়। এসব কারণে যারা আমাদের সমাজে দিনদার যারা, তারা খতম পড়ে। অবশ্য আলেমরা এই কাজটা করে না, যারা আলেম তারা মা বাবার খেদমত করতে থাকে, তাদের যত কষ্টই হোক কখনোই তারা বিরক্তি প্রকাশ করে না, কারণ তারা কোরআনের আয়াত জানে, হাদিস জানে যে খেদমত করলে অনেক বড় পুরস্কার পাওয়া যাবে। যাই হোক, আমি একটা কথা অন্যদিকে চলে গেলাম, যে এই যে আপনার হায়াতের বিষয়টা, এটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা আছে। যার যখন হায়াত আসবে তখন সে মারা যাবে, এর এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও যাবে না। একবার একটা ঘটনা ঘটলো, একটা মোটর সাইকেলে 2 জন লোক আছে, সামনে একটা গাড়ি, তো সামনের গাড়িকে সাইড দেওয়ার জন্য সে দাঁড়িয়ে গেছে, অপরদিকে ওই গাড়িটাও থেমে গেছে একে সাইড দেওয়ার জন্য। আবার 2 জন একসাথেই চালু করলো, মানে এও চালু করলো ও চালু করলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। দেখা গেল মোটর সাইকেলের পিছনের লোকটা পরে মারা গেল। এই লোকটা যে 1 সেকেন্ড, এই যে কয়েক মিনিট অপেক্ষা করলো, এটা ছিল আসলে মূলত মৃত্যুর সময়টা এখনো বাকি ছিল, এই কারণে সে ওটার জন্য অপেক্ষা করছিল, আর ও থেমে গেছিল। এখন যখন টাইম যখন পূর্ণ হয়ে গেছে, তখন আর তার জন্য মৃত্যু আর অপেক্ষা করে নাই। কোরআন এটা বলছে, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সূরা মুনাফিকুন 11 নম্বর আয়াত। যখন তার নির্দিষ্ট সময় এসে যাবে, তখন কোনো ব্যক্তিকে সামান্য মুহূর্তের জন্য তাকে বিলম্ব করা হবে না। আরেকটা হাদিসে আসছে, ইন্নাহু লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন মানুষ বা কোন প্রাণী ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে তার খাদ্য শেষ না করবে। তাহলে আমি বেশি বেশি খেয়ে নেবো, তাড়াতাড়ি মারা যাব না, বিষয়টা ওরকম না। আপনি কিভাবে খাবেন তা আল্লাহ লিখে রেখেছেন। এই হাদিসটা আছে ইবনে মাজার কিতাবুত তিজারাত, বাবুল হাসি আলাল মাকাসিব, কামাই রোজগারে উৎসাহিত করা হয়েছে যে অধ্যায়, সেখানে 2144 নম্বর হাদিস।
এই যে বয়সটা, যেটা আমরা কেউ লম্বা বয়স পাই, কেউ কম পাই, এটা কি বংশীয় বিষয় কিনা? তো বিষয় হচ্ছে না, আসলে এটা বংশের সাথে সম্পর্ক নেই। এটা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে একজন লোক যুবক অবস্থায় মারা গেছে, অথচ তার বংশের সবাই লম্বা লম্বা বয়স পেয়েছিল। আবার দেখা যায় ওর বয়সের সবাই হয়তো অল্প বয়সে মারা গেছে, ওই বংশেরই একটা ছেলে অনেক বছর বয়স পেয়েছে। কাজে এগুলো হচ্ছে আল্লাহর রহস্য। এখানে কারো কোনো আসলে মানে কি নাই, কোনো দখল নেই, কারো কোনো এখানে বংশীয় বিষয় না, নিজের ক্ষমতার কোনো বিষয় না। এরপরে বলা হয়েছে যে লেখে, তার কি লেখে? আমল লেখে। আমল হচ্ছে তার মানে সে মা ইয়াকসিবুহু মিনাল আমালিল কওলিয়া ওয়াল ফি'লিয়া ওয়াল কলবিয়া, মানে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, অন্তরের মাধ্যমে সে কি কামাই করবে, কি আমল করবে, এটা লিখে দেওয়া হয়। এরপরে শাকিয়ুন ওয়া সাঈদুন। শাকিয়ুন সাঈদুন, সাঈদ বলে কাকে? সাঈদ হচ্ছে হুয়াল্লাযী তাম্মা লাহুল ফারহু ওয়াস সুরুরু, যার আনন্দ খুশি একেবারে সারা জীবনটা ভরে যায়, এটা হলো সাঈদ, সৌভাগ্যশীল, যার আনন্দ ফুর্তিতে জীবনটা কেটে যায়। শাকিয়ুন তার সম্পূর্ণ উল্টা, দুঃখ কষ্টের মধ্যে যাচ্ছে। কোরআনে বলা আছে ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদুন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নার লাহুম ফিহা যাফিরুন ওয়া শাহীক খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শাআ রাব্বুক ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়রা মাজজুজ। সূরা হুদের 105 থেকে 108 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে শাকী যারা, হতভাগা যারা, তারা কোথায় যাবে? তারা জাহান্নামে চলে যাবে। আর যারা সৌভাগ্যশীল, সাআদা যারা, তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাঈদ, সাআদার অন্তর্ভুক্ত করেন, শাকীর অন্তর্ভুক্ত না করেন। এরপরে যেটা বলা আছে ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু, এই শব্দটা, এই কথাটা কে বলেছেন? আল্লাহ রাসূল নিজেই বলেছেন নাকি হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন? দুই রকম বক্তব্য আছে মুহাদ্দিসিনদের। কেউ কেউ বলেছেন ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা, যে আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহা নেই, যে ওই সামনে যে কথাটা আছে। আর কেউ বলেছেন না, এরকম কোনো দলিল নাই, বরং এটা আল্লাহর রাসূল নিজেই বলেছেন। এটা মুদ্রাজ না, অর্থাৎ রাবি যদি কোনো নিজের কথা হাদিসের ভিতরে ঢুকিয়ে দেয়, ওটাকে মুদ্রাজ বলা হয়। আমরা এটা ওই যে উসুলে হাদিস নিয়ে আলোচনা করি, ওখানে মুস্তালাহাতুল হাদিস, ওখানে বিষয়গুলো পাবেন। মুদ্রাজ কাকে বলে, হাদিসের প্রকারগুলো আমরা আলোচনা করছি। বৃহস্পতিবার ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে, ওটার উপর দার্স হবে। তো ওইখানে আপনারা জানবেন মুদ্রাজ কাকে বলে। মুদ্রাজ হচ্ছে হাদিসের ভিতরে রাবির নিজের কোনো কথা ঢুকিয়ে দেওয়া। এখন এই যে আল্লাহি আল্লাযী লা ইলাহা গায়রুহু, ওই আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহ নেই, এটা কি আব্দুল্লাহ ইবনে মাসউদের নিজের কথা না আল্লাহ রাসূল নিজেই বলেছেন? দুই রকম বক্তব্যই আছে, মুহাদ্দিসিনদের দুইটা মতামত আছে। কিন্তু আমরা যেটা বেশিরভাগ মুহাদ্দিসিনদের মত, তা হচ্ছে না, এটা আল্লাহ রাসূলের নিজেরই কথা, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা হওয়ার কোনো এখানে দলিল নাই। তো এরপরে আমরা যা দেখি যে যেটা বলা হয়েছে ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু, ওই আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহ নেই, এটা মুআক্কাদ বিত তাওহীদ বলা হয়। মানে কসমটাকে আল্লাহর তাওহীদের মাধ্যমে কসম করা হয়েছে। লা ইলাহা আল্লাযী লা ইলাহা গায়রু, লা ইলাহা হাক্কুন গায়রুল্লাহি, যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই। যদিও বাতিল ইলাহ অনেক আছে, দুনিয়াতে বহুত ইলাহ আছে। বাতিল ইলাহদেরকে পূজা করে, ফেরাউন ইলাহ দাবি করেছে। তাছাড়া মূর্তি পূজকরা ইলাহ অনেক আছে, কোরআনও সমর্থন করেছে, অনেক বাতিল ইলাহ আছে। যেমন সূরা লোকমানের 30 নম্বরে বলা আছে যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি আল বাতিল, বাতিল ইলাহ আছে দেখা যায়। এছাড়া সূরা আম্বিয়া 43 নম্বরে বলা আছে আম লাহুম আলিহাতুন তামনাউহুম মিন দুনিনা লা ইস্তাতিউনা নাসরা আনফুসিহিম ওয়া লা হুম মিন্না ইউসহাবুন।
তো সূরা আম্বিয়ার এই 43 নম্বর আয়াতেও দেখা যায় বাতিল ইলাহ অনেক আছে। তাছাড়া ওই যে আয়াত আছে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সব ইলাহ আলিহাগুলোকে এক ইলাহে রূপান্তরিত করলো। এসব থেকে বোঝা যায় যে বাতিল ইলাহ অনেক আছে, হক ইলাহ একজনই। এজন্য বলা হয় লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ আই গায়রুল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই। এখন হচ্ছে এই হলফ করার কি অর্থ, আল্লাহ রাসূল কেন কসম করতে গেলেন? এটা এজন্য যাতে করে কারো মনের ভিতরে কোনো সংশয়, দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহমূলক কোনো ধারণা আল্লাহ রাসূলের উপরে না আসে বা হাদিসের উপরে না আসে, সেজন্য এই কথাটা বলেছেন। যে এটা একেবারে সত্য মনে গ্রহণ করতে হবে, কোন রকমের জন্য সংশয় না থাকে। এরপরে মনে রাখতে হবে যে এখানে যে কথাটা আসছে যে আমল করতে করতে জান্নাতের আমল করতে থাকে, শেষ পর্যন্ত তার মধ্যে আর জান্নাতের মধ্যে যাওয়ার মধ্যে একেবারে 1 বিঘাত বাকি থাকে। মূলত এটা আমরা বাহ্যিকভাবে বলতে পারি, জাহিরি নজরে আমরা দেখি জান্নাতের আমল করে, মূলত সে আসলে কখনো জান্নাতের আমল করেই নাই। তার শুরু থেকেই সে রিয়ার জন্য, লৌকিকতার জন্য কাজগুলো করেছে, কিন্তু আমরা সেগুলো জানি না। আমরা মনে করি জান্নাতের আমল করে, আর এই জন্য বলা হচ্ছে জান্নাতীদের আমলের মতো আমল করতেছে। আপনারা ওই সেই যুদ্ধের এক ঘটনা জানেন, একজন লোক একেবারে যুদ্ধের ময়দানে এত বীরত্বের সঙ্গে যুদ্ধ করছে, লা ইয়াদাউ শাযাতান ওয়ালা ফাযাতান, একেবারে সব মেরে কেটে সব পরিষ্কার করে ফেলছে। তো সাহাবায়ে কেরাম বললেন যে আজকের যুদ্ধের পুরো ফলাফলটা তো সেই নিয়ে গেল, হাদাল্লাযী কাসাবাল মা'রিকা, আজকের যুদ্ধের পুরো কৃতিত্বটা সেই পেয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া মিন আহলিন নার, সে জাহান্নামী। তো এটা সাহাবীদের উপরে খুব ভারী মনে হলো, যেটা কি করে হয়, এই লোকটা এত কষ্ট করলো, এত যুদ্ধ করে যাচ্ছে। তো এক পর্যায়ে সে যুদ্ধের ময়দানে আহত হয়ে যায়, শেষ পর্যন্ত কষ্ট সহ্য করতে না পেরে নিজের তলোয়ারের ধারালো অংশকে উপরের দিকে রেখে উপর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপরে ওই ব্যক্তি সাহাবী যিনি এটা ওর পিছনে লেগেছিলেন যে দেখি কেন তাকে জাহান্নামী বললেন, সে এসে বললো ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে বেমা, কেন তুমি সাক্ষ্য দিচ্ছ কেন এখন? তো বললেন যে ইন্নার রাজুল আল্লাযী কুলতা ফিহি ইন্নাহু মিন আহলিন নার হাসালা লি মিনহু কাযা ওয়া কাযা, আপনি যে লোকটাকে বললেন সে জাহান্নামী, আমার মনের ভিতরে একটু কেমন কেমন সংশয় আসছিল, তো এই কারণে আমি তার পিছনে লেগেছিলাম। তারপর তো দেখলাম এরকম ভাবে সে আহত হয়ে গেল এবং সে তলোয়ারের ধারালো অংশ উপরে রেখে তারপর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মারা গেছে। বুঝলাম যে সে লোকটা এই কারণে জাহান্নামী হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ ফিমা ইয়াবদু লিন-নাস ওয়া হুয়া মিন আহলিন নার, যে একজন লোক জান্নাতীদের আমল করতে থাকে, জান্নাতীদের আমলের মতো আমল করতে থাকে, ফিমা ইয়াবদু লিন-নাস, মানুষের বাহ্যিক দৃষ্টিতে, মানুষ যেটা দেখে, বাহ্যিক দৃষ্টিতে যেটা মানুষ দেখে থাকে, এতে বোঝা গেল যে আসলে সে শুরু থেকেই জান্নাতি আমল করছিল না। সে শুরু থেকে লেখা যেটা সে করছিল সেটা মূলত লোক দেখানোর জন্য, লৌকিকতার জন্য, অথবা কওমকে বীরত্ব, যে ওই হাদিসে আপনারা যারা জানেন যে একটা লোক যে বীর পাহলোয়ান শহীদ হয়ে গেছে, আরেকজন বিজ্ঞ আলেম, আরেকজন ওই যে দানশীল, তাদেরকে কিয়ামতে হাজির করা হবে, তারপরে তারা জাহান্নামী হবে শেষ পর্যন্ত। তো ওই কিসসাটা মনে করলে আমরা বুঝতে পারি যে আসলে মৃত্যু, আমরা যদিও দেখি যে তারা আমল করতেছে জান্নাতের আমল, কিন্তু আমাদের দৃষ্টি ছাড়াও বাহ্যিকভাবে আমরা দেখি এটা বাস্তবে এমন হতে পারে যে সে আসলে জান্নাতে আমল করেই নাই, করছিল জাহান্নামী আমল। তো এ হলো হাদিসের তর্জমা। এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাই তা হচ্ছে যে প্রথমে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলেছেন, এত সুন্দরভাবে যে যাতে করে কথাটা সম্পর্কে কারো কোনো সংশয় দ্বিধাদ্বন্দ্ব থাকতে না পারে। এরপরে আরেকটা জিনিস আমরা হাদিস থেকে শিখলাম, সেটা হচ্ছে এই যে প্রতিটি মানুষের উচিত হলো সে যে খবরটা দিবে, যেটা মানুষের কাছে সংশয় বা
সন্দেহ তৈরি হতে পারে সেটাকে ভালো করে শক্ত করে সে তাকিদ দিয়ে বলবে। এরপরে আমরা যেটা বুঝলাম যে এখানে মায়ের পেটে বাচ্চা কিভাবে জমা হয়, নুতফা আকারে 40 দিন জমা হয়, এগুলো আমরা এই হাদিস থেকে দেখলাম। এরপরে এই হাদিসের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে মানুষের বাঁচার জন্য রক্তের কি গুরুত্ব আছে। কারণ রক্ত দিয়েই মূলত নুতফা থেকে রক্ত হয়, রক্ত থেকে তারপরে ওই যে আলাকা, আলাকা থেকে পরবর্তীতে মুদগা হয়, এগুলো। এরপরে কিছু মাসাইলের ব্যাপারও আছে। যদি এরকম ভাবে কোনো বাচ্চা মুদগার আগ পর্যন্ত বা মুদগা হওয়ার পরেও যদি পড়ে যায়, তো সে পূর্ণ মানুষ যেহেতু হয় নাই, কাজে তাকে জানাজার প্রয়োজন হবে না। এরকম ভাবে বাচ্চা যদি এরকম ভাবে কি হয়, এই বাচ্চা পড়ে যায়, মহিলা হায়েজ অবস্থায় ছিল, হায়েজ অবস্থা থাকার পরে এরকম বাচ্চা পড়ে গেলে তারা হায়েজ বাদ দিয়ে নেফাজ ধরা হবে কিনা, তো এটার জন্য তার শরীরের বিধান কার্যকর হবে না, এরকম অনেকগুলো বিষয় আছে। এরপরে 4 মাস গেলে পরে রুহু দেওয়া হয়, আমরা হাদিস থেকে এগুলো জানলাম। এরপরে আমরা এখান থেকে অনেকগুলো বিষয় জানা গেছে হাদিস থেকে। তো এই হাদিসের উপরে আপনাদের প্রশ্ন আছে অনেক, আমাদের যেটা জানি তাকদীরের মাসলা নিয়ে আমি এর উপর একটা লেকচার দিয়েছিলাম, আপনারা প্রশ্ন করেছিলেন তাকদীরের বিষয়ে। তো দেখলাম যে দার্সের ভিতরে এটা নিয়ে এত লম্বা আলোচনা করা কঠিন হয়ে যাবে, সেজন্য একটা আলাদা দার্স দেওয়া হয়েছে, এর উপরে আলাদা একটা লেকচার দেওয়া হয়েছে তাকদীরের উপরে। সেখানে আমি দেখাচ্ছিলাম যে তাকদীরের বিষয়টি আসলে অনেক জটিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো এই তাকদীর সম্পর্কে, তো উনি বললেন, দেখো বাহরুন আমিকুন ফালা তালিজহু, এটা একটা গভীর সমুদ্র, তুমি ডুব দিতে যেও না, ডুব দিলে হারিয়ে যাবে, উঠতে পারবে না। লোকটা আবার প্রশ্ন করলে তিনি বললেন, তারিকুন বিলা নিহায়া ফালা তাসলুকহু, এটা এমন একটা রাস্তা যার কোনো শেষ নেই, তুমি চলতে যেও না, তুমি চলে শেষ করতে পারবে না। লোকটা আবার প্রশ্ন করলো। এবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল কথাটা বলে দিলেন যে সিররুন বাইনাল্লাহি ওয়া বাইনা আবদিহি ফালা তাকশিফহু, এই তাকদীরের বিষয়টি হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে একটা গোপন রহস্য, তুমি এটা খুলতে যেও না, তোমার কাজ তুমি আমল করতে থাকো। আল্লাহ তাআলা তোমার যেটা তোমাকে যে জন্য সৃষ্টি করেছেন সেই কাজ তোমার জন্য সহজ করে দিবেন। ওটাই একটা হাদিসে আসছে। সাহাবা কেরাম প্রশ্ন করেছিলেন, ফাফিমাল আমল ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা আমল করে লাভটা কি? সবকিছু যখন আগে থেকে লেখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমালু, তোমরা আমল করতে থাকো, ফাকুল্লুল মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে যেটার জন্য সৃষ্টি করা হয়েছে তাকে ওই কাজটা সহজ করে দেওয়া হবে। এখানে আমল করতে উৎসাহিত করা হয়েছে। এমনি ভাবে আমরা আলোচনা করেছিলাম যে আসলে তো দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা, আর পরীক্ষার হলে ছাত্র লিখতে চায়, লিখতে থাকে, গান লেখে, এরকম পরীক্ষার খাতার ভিতরে প্রেমপত্র লেখে, টিচার দেখতে থাকে, কিন্তু তারপরও একটু দাঁড়ায় বলে, স্যার কাগজ লাগবে, তো টিচার তাকে কাগজ দিবে, কারণ 3 ঘন্টা তাকে সময় দেওয়া হয়েছে লেখার জন্য, সে যা লেখে লেখুক, এই লেখার উপর ভিত্তি করে ফলাফলটা পরে আসবে, খাতা যখন দেখাবে তারপরে লাগানো হবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এটা পরীক্ষা করার জন্য। এখানে পরীক্ষার হল, যে যা লেখে, লিখতে গিয়ে যদি কাগজের প্রয়োজন হয় তাহলে তাকে সে কাগজ দেওয়া হয়। অর্থাৎ গুনাহ করার জন্য যদি কেউ সহযোগিতা কোনো সামান চায়, আল্লাহ দিয়ে দেন। তো আপনি বলবেন যে এটা দোষকেই। আমি এটা বলেছিলাম যে দেখেন, একটা প্রবাদ আছে, খালকে সার সার নেহি হ্যায়, কাসবে সার সার হ্যায়। একজন কামার, সে লোহা দিয়ে ছুরি তৈরি করে, চাপাতি তৈরি করে, সেই চাপাতি কিনে একজনকে হত্যা করলো। এখন পুলিশ কি ওই লোহা দিয়ে চাপাতি তৈরি করে তাকে গ্রেফতার করে, নাকি যে এটা ব্যবহার করলো তাকে গ্রেফতার করে? নিশ্চয়ই যে ব্যবহার করলো তাকে গ্রেফতার করে। তো এ থেকে বোঝা যায় যে চাপাতি তৈরি করা দোষ না, বরং চাপাতিকে অন্যায় কাজে ব্যবহার করার হচ্ছে দোষ। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। এখন সেই সৃষ্টিগুলোকে বৈধভাবে ব্যবহার করার পদ্ধতিও আছে,
অবৈধ ব্যবহার করার পদ্ধতিও আছে। এখন আপনি যে অবৈধ ব্যবহার করলেন এটার আপনার বিচার হবে, যদি আপনি ওইদিকে কেন গেলেন। এই কারণে মূলত মানুষকে একটা এখতিয়ার দেওয়া হয়, স্বাধীনতা দেওয়া হয়, তুমি এটা চুজ করো কোনটা তুমি করবে, তুমি নির্বাচন করো। এরপরে আল্লাহ তাআলা তৌফিক দিলে করা যাবে, না দিলে করা যাবে না। এটা বলছিলাম যে একজন লোক এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কারণ ওই সময় এই ফিতনাগুলো তৈরি হয়েছিল বেশি। একদল জাবরিয়া যারা বলে যে বান্দার কোনো ক্ষমতায় নেই, বান্দা মজবুরে মাহাজ, বান্দার সব কাজ বান্দা কি করে আল্লাহর তাকদীরের কাছে বাধ্য। ওই যে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। আরবিতে বলে আল কাহু ফিল ইয়াম্মি মাকতুফান ফাকিল লাহু ইয়াকা ইয়াকা আন তাবতাল্লা ফিল মা। আল্লাহ আমাদেরকে ল্যাংটা করে পানির ভিতরে ছেড়ে দিয়ে বলছেন খবরদার ভিজে যেও না। এরকম তারা নানান রকমের কথা বলে থাকে, এটাকে বলে জাবরিয়া। অপরদিকে আর এক দল লোক চিন্তা করলো আল্লাহকে এভাবে দোষ দিলে তো দোষটা পুরো আল্লাহর উপরে, যে আল্লাহকে বাঁচানোর জন্য, দোষ মুক্ত করার জন্য তারা বলল না না, বান্দা যেসব কাজ করে বান্দার নিজের কাজের স্রষ্টা বান্দা নিজে। এরা দুইটা খালেক বানিয়ে ফেললো, আল্লাহকে বাঁচাতে গিয়ে শিরক করে ফেললো। তো সেজন্য মনে রাখতে হবে যে না, এই জাবরিয়াও গুমরা, কাদরিয়াও গুমরা, তারপরে কি আছে, এরা সবাই গুমরাহি দল। মূল মাঝখানে আহলুস সুন্নাহ ওয়াল জামার বক্তব্য হচ্ছে যে না, আল্লাহ তাআলা বান্দাকে একটা মাশিয়াত, ইখতিয়ারের সুযোগ দিয়েছেন, এক্ষেত্রে স্বাধীন করে দিয়েছেন। এরপরে যারা যেটা করতে চায় আল্লাহ যদি তৌফিক দেন করতে পারে, না দিলে করতে পারে না। এটার একটা আমি উদাহরণ দিয়েছিলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে বলেন তুমি দাঁড়াও, লোকটা দাঁড়িয়ে গেল, বলেন এবার এক পা উঠাও, উঠাইলো, বলে আর এক পা উঠাও, এবার আর পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন দেখো, প্রথম পাওটা তুমি উঠাবার ইচ্ছে করেছো, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন উঠাতে পেরেছো। দ্বিতীয় পাওটা উঠাবার ইচ্ছা করেছো আগের মতোই, কিন্তু আল্লাহ তৌফিক দেন নাই, উঠাতে পারো নাই। এটাই হচ্ছে তাকদীর। এজন্য ওই যে বলে যে আল্লাহ উলঙ্গ করে পানিতে ছেড়ে দিলেন, আরে বেটা 80 বছরের বুড়া সেও কাঁপে, এরকম হাত কাঁপতে থাকে, আর আমিও কাঁপাচ্ছি। দুইটা কাঁপা কি এক? দুই কাঁপা এক না। ওই 80 বছরের বুড়া হাত যে কাঁপতে থাকে ওটা তার ইচ্ছার বাইরে, অটো কাঁপতে থাকে। আর আমি যে এখন কাঁপাচ্ছি এটা ইচ্ছে করেছি, আল্লাহ সুযোগ দিয়েছেন কাঁপছে, আল্লাহ সুযোগ পারতাম না। এটা একটা লোক পাহাড় থেকে এমনে লাফ দিয়ে গড়িয়ে পড়লো, আর একটা লোক পা ফসকে পড়ে গেছে। দুইটা কি এক হবে? দুইটা এক নয়। কাজে এখানে বুঝতে হবে যে মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটা ইখতিয়ার, নির্বাচন করার সুযোগ দিয়েছেন। এটাই মূলত কিয়ামতের মাঠে এটার উপর ভিত্তি করে বিচার হবে। এরপরে আল্লাহ তাআলা তৌফিক দিলে তাকে করতে পারবে, না দিলে করতে পারবে না। দেন কি জন্য? সে উত্তর দিয়েছে যে এটা পরীক্ষার হল। আপনি বলেন যে একজন ইঞ্জিনিয়ার যদি মনে করে এই বিল্ডিংটা যে মাল ম্যাট্রেস দিয়ে তৈরি করা হয়েছে, সিমেন্ট ঠিক মতো হয় নাই, বালু ঠিক মতো, রড হয় না, ভেঙে পড়বে, তো আগের থেকে যে চেঞ্জ করে দেয়। তো আল্লাহ তাআলা কেন করলেন না? তো আমি বললাম কেন করলেন না, এটা তো আল্লাহ তাআলা, আপনি কি করবেন সেটা আল্লাহর কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কাল এক। আমরা যেমন এখন বর্তমান যুগে ভিডিওর মাধ্যমে আমরা অতীতের একটা ঘটনা ঘটেছে বর্তমানে দেখতে থাকি, অর্থাৎ এটা অতীতটাকে আমরা বর্তমানে দেখার সুযোগ আছে। আমরা মানুষরা যদি অতীতকে বর্তমানে এনে দেখতে পাই, এইটা হচ্ছে এই চলে যাচ্ছে, ঠিক আল্লাহ তাআলা ওই ভবিষ্যৎটাকেও এরকম ভাবে বর্তমান দেখেন। কাজে আল্লাহর কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কাল নাই, কাল একটাই, সবই বর্তমান। তো আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবকিছু জানা আছে, সেই হিসাবে লেখা আছে। তাহলে লেখা আছে বলে আমরা করি তা নয়, আমরা করব, আল্লাহ তাআলা এটা জানেন তাই লিখে দিয়েছেন। এটা এরকম, একজন ডাক্তার একজন রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে ওই লোকটার ক্যান্সার হয়ে গেছে। এবারে তিনি লিখে দিলেন এই লোকটা 2 মাস পরে মারা যাবে, যা খেতে মনে চায় খাওয়াও, আর কোনো বাদ বিচার নাই, কারণ 2 মাস পরে সে এমনি মরবে, কাজে যা খাইতে দাও। ঠিকই 2 মাস পরে লোকটা মারা গেল। এখন আপনি বলবেন ডাক্তার সাহেব লিখে দিলেন 2 মাস পরে মারা যাবে, তাই মরে গেছে, না লেখলে মরা যেত না। বিষয়টা কেমন? না,
ডাক্তার সাহেব লিখে দেওয়ার কারণে লোকটা 2 মাস পরে মরে গেছে, বিষয়টা তেমন নয়। বরং ডাক্তার সাহেব কিছু লক্ষণ দেখে বুঝতে পারলেন যে সে 2 মাস পরে মারা যাবে, তাই লিখে দিয়েছেন। সুতরাং লেখার কারণে মরে নাই, মরবে সেই কারণে লিখে দিয়েছেন। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন, সেই কারণে আমরা অন্যায় করে, বিষয়টা এমন নয়। বরং আমরা করবো এটা আল্লাহ আগে থেকে জানেন, তাই আল্লাহ লিখে রেখেছেন। সুতরাং এটা দিয়ে কোনো আল্লাহকে দোষ দেওয়া যাবে না। এটা এরকম, আমি বলেছিলাম যে এক বাদশার দরবারে 2 রকম লোক আসে। একদল লোক চাটুকার, যারা বাদশার দরবারে স্বার্থ উদ্ধারের জন্য আসে আর গল্প গুজব করে, সময় নষ্ট করে। আর একদল লোক হচ্ছে যারা বাদশার সত্যিকার হিতাকাঙ্ক্ষী, পরামর্শ দেওয়ার জন্য আসে। তো বাদশার ইচ্ছে হলো এই চাটুকারদেরকে পিটাইয়া ভাগাই দেওয়া, আর যারা হিতাকাঙ্ক্ষী সৎ পরামর্শদাতা এদেরকে স্থায়ীভাবে আসা যাওয়ার সুযোগ করে দেওয়া। কিন্তু সে কাকে ভাগাবে আর কাকে পিটাবে আর কাকে আসতে দিবে, এই জন্য তিনি করলেন কি, একটা তালিকা তৈরি করলেন। 2টা তালিকা তৈরি করলেন। একটা তালিকায় সে যাদের সম্পর্কে তার ধারণা যে এই লোকগুলো মতলববাজ, তাদের একটা তালিকা তৈরি করলেন। আর একটা হলো যাদের সম্পর্কে তার ধারণা এরা হিতাকাঙ্ক্ষী, তাদের তালিকা তৈরি করলেন। এরপর ঘোষণা দিলেন যে আমার 2 হাতে 2টা তালিকা আছে, খাতা আছে, বই আছে। এই ডান হাতের খাতায় যাদের নাম আছে তাদেরকে শুক্রবারে রাজকীয় পুরস্কার দেওয়া হবে, এবং এই পুরস্কারের পরে তারা নিয়মিত আসা করবে, যাতায়াত করতে পারবে আমার দরবারে, তাদের জন্য দরজা খোলা থাকবে। পক্ষান্তরে বাম হাতের খাতায় যাদের নাম আসবে তাদেরকে আমি আগামী শুক্রবার রাজকীয় পিটাবো। এরপর থেকে তাদের জন্য আমার দরজা বন্ধ হয়ে যাবে, তারা আর আসা যাওয়া করতে পারবে না। এরপরে ওই লোকদের সামনে খাতায় তালা মেরে রেখে দিল, লক আপ করে রাখলো। ঠিক শুক্রবারে এটা খোলা হবে, আগে আর খোলা হবে না, কোনো পরিবর্তনও করা হবে না, এই ঘোষণা দিয়ে বাদশা তালা মেরে দিল। কিন্তু ঘোষণা হওয়ার পরে লোকদের মধ্যে 2টা প্রতিক্রিয়া হলো। একদল লোক চিন্তা করলো, লেখা তো হয়ে গেছে, আর গিয়ে লাভ কি, শুক্রবারে গিয়ে পুরস্কারটা নিয়ে আসবো, বাহ, আমাদের রিক্সা ভাড়া খরচা বেশি যাবে না। আর এক দল চিন্তা করলো যে না, আমরা তো তার পুরস্কারের জন্য যাই না, শাস্তি পাওয়ার ভয়তেও যাই না, আমরা যাই লোকটা ভালো মানুষ, তাকে সৎ পরামর্শ দেওয়ার জন্য আমরা যাতায়াত বহাল রাখবো। তারা যথারীতি যাতায়াত বহাল রাখলো। শুক্রবার দেখা গেল ঠিকই যেই লোকগুলো ঘোষণার পরে যাতায়াত বন্ধ করে বসেছিল, তাদের সবগুলোর নাম বাম হাতের খাতায়, অর্থাৎ তারা পিটান খাবে আর পরে আসতে পারবে না। আর যারা যথারীতি নিয়মিত যাদের যাতায়াত বহাল ছিল, যারা বন্ধ করে দেয় নাই, কি লেখা আছে সব পরোয়া করে নাই, তারা আসা যাওয়া বহাল রেখেছিল, তাদের নাম সব ডান হাতের খাতায়, পুরস্কারের খাতায়, এবং এরপর তাদের যাতায়াত বহাল ছিল। ঠিক ওটাই বলা হয়েছে, আমালু, তোমরা আমল করতে থাকো, ফাকুল্লুল মুয়াসসারুল লিমা খুলিকা লাহু, তোমরা যে কাজের জন্য সৃষ্টি হয়েছে, তোমাদের সৃষ্টি করা হয়েছে, সে কাজ তোমাদের জন্য সহজ করে দেওয়া হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি বলবেন যে মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন সেই আদম আলাইহিস সালামের দেখা হলো মেরাজে অথবা বাইতুল মুকাদ্দাসে মেরাজে যাওয়ার আগের রাতে যখন ইমামতি করলেন, সেখানে আদম আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম ধরলেন। আপনি সেই আদম, আমাদের পিতা, যাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করে জান্নাতে থাকার সুযোগ করে দিলেন, মালায়েকা দিয়ে সেজদা করালেন, আর আপনি আমাদেরকে একটা অন্যায় করে কি করলেন, জান্নাত থেকে বহিষ্কার করালেন। তো আদম আলাইহিস সালাম বলেন, তুমি তো সে মুসা যাকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছেন, বনী ইসরাঈল নবী বানিয়েছেন, তুমি কি তাওরাত তাওরাত বলো তো, তাওরাতটা আমার সৃষ্টির কত বছর আগে লেখা হয়েছিল? বললো 50,000 বছর আগে। বলে তাহলে তাওরাতে কি দেখো নাই লেখা আছে, ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের অবাধ্য হয়েছে এবং সে পদচ্যুত হয়েছে, হাহা পেয়েছি। বাস, এই কথা বলার পরে আদম আলাইহিস সালাম বললেন, তাহলে আল্লাহ তাআলা যেটা আমার সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন ওটা আমি করেছি, এজন্য কি তুমি আমাকে দোষ দিবে? মুসা আলাইহিস সালাম আর কোনো জবাব দিতে পারলেন না। এই বিতর্কে মুসা হেরে গেলেন, আদম জিতে গেলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরাও অন্যায় করে বলতে পারবো যে আল্লাহ আমাদের সৃষ্টি আগে লিখে রেখেছেন? তো না, এটা জায়েজ নেই। আপনি আদম আলাইহিস সালাম কি দেখুন, যখন তিনি এই অন্যায়টা করে ফেললেন, তখন আল্লাহ প্রশ্ন করেন, আদম তুমি কাজটা কেন করলে? উনি কিন্তু তখন এই কথা বলেন নাই যে
আল্লাহ তুমি তো আমার সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছো, সেটা আমি করেছি, আমাকে দোষ দিবে কেন? এই কথা উনি বলেন নাই। উনি বললেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ অন্যায় করেছি, ক্ষমা করে দাও, তুমি ক্ষমা না করলে তাকে ধ্বংস হয়ে যাব। আল্লাহ ক্ষমা করলেন। এই কথা বললেন কোথায়? এটা বললেন রুহু জগতে, যেখানে আমলের কোনো পরোয়া নেই। এটা একটা তর্ক ছিল দুইজন নবীর, এটাকে একটা কৌতুক বলতে পারেন। দুইজন নবীর একটা বিতর্ক, আর বিতর্কের সময় আমরা জানি কে কাকে ঘায়েল করবে, আটকাবে, ওইটা চেষ্টা থাকে। এটাও একটা এরকম একটা কি ছিল, একটা মানে আমরা কৌতুক বলতে পারি বা একটা মজাক বলতে পারি, এটা রসালো বিষয় ছিল। এটার দ্বারা আপনি আমি দুনিয়ায় বসে বা দলিল দিতে পারবো না যে এটা, কেন আদম আসসালামের ওই আদম আর মুসার যে ওটা ছিল রুহু জগতে, এটা ইহু জগতে ছিল না। কাজে রুহু জগতের মাসলা আর ইহু জগতের মাসলা এক নয়। তো এরকম ভাবে এখানে আমরা এই তাকদীরের বিষয় নিয়ে অনেক কথা আছে, আমরা এগুলো বলতে। আজকে সময় শেষ হয়ে গেছে, যদি শেষ আচ্ছা করতে আচ্ছা, না ঠিক আছে, তাহলে এখন আমি এখানে শেষ করছি। যদি এর উপরে আজকের হাদিসের উপরে কারো কোনো আলোচনা থাকে বা কারো কোনো অজাহাত থাকে বলতে পারেন। জি, ইতিমধ্যেই 5 জনের হাত দেখতে পাচ্ছি। তো আপনারা যারা প্রশ্ন করবেন দয়া করে খুবই সংক্ষিপ্ত প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ খুবই সংক্ষিপ্ত প্রশ্ন করবেন, আর চেষ্টা করবেন যেন প্রশ্নগুলো আমাদের ক্লাস রিলেটেড থাকে আর কি। জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা, প্রথম প্রশ্ন করবেন এমডি রফিকুল ইসলাম। যে আমি মাইক খুলে দিয়েছি, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। এমডি রফিকুল ইসলাম। এমডি রফিকুল ইসলাম কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি হয়তো ডিসকানেক্টেড। এরপরে হচ্ছেন এমডি শিহাবুদ্দিন। এমডি শিহাবুদ্দিন, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, হাইয়াকাল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহেক আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। আজকে তাকদীরের বিষয়ে একটু আলোচনা হয়েছে। এখানে সূরা লুকমানের 34 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যে এখানের মধ্যে কয়েকটা ইলম আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা জানেন। এর মধ্যে একটা হলো যে মানে মাতৃগর্ভে কে আছে, সেটা ছেলে হবে না মেয়ে হবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। এটা হলো আলিমুল গায়েব আল্লাহ তাআলা। এখন আমরা যদি দেখি চিকিৎসার ক্ষেত্রে ধরেন ডাক্তারে ছেলে কিনা মেয়ে এই সম্পর্কে একটা ধারণা দেয় এক পরীক্ষার মাধ্যমে। এখন সেটা কি তাকদীরের কোন দৃষ্টিতে এটা ব্যাখ্যা করা হবে ইসলামী শরিয়া অনুযায়ী? জি, এখানে আপনি একটু ভুল করেছেন। আসলে এখানে বলা আছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, রেহেমে কি আছে ওটা আল্লাহ জানেন। ওখানে বলা হয় না ছেলে না মেয়ে। মা, এটা গায়রে জবিল উকুল, মা কি আছে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, রেহেমের ভিতরে মায়ের উদরে কি আছে এটা আল্লাহ জানেন, এছাড়া কেউ জানে না। ওখানে তার কয়েকটা জিনিস আছে, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের সঠিক ইলম এটা আল্লাহ জানেন। কাজে ওই যে এখন কিয়ামতের কবে হবে, দাজ্জাল এসে গেছে, অনেক টাইম দিয়ে দিচ্ছে, স্বপ্ন দেখতেছে কেউ, কেউ আবার ভবিষ্যৎবাণী করতেছে, এই কতগুলো দাজ্জাল বের হয়ে গেছে। অথচ আমরা হাদিসে জিবরাইলের ভিতরেও দেখেছি, কোরআনে এই আয়াতেও আছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের সঠিক ইলম আল্লাহর কাছে আছে। ওইখানে আছে মা ফিল আরহাম, রেহেমে কি আছে, সেখানে ভালো না মন্দ, শাকিয়ুন না সাঈদুন, এইগুলো হতে পারে। এটা আগের যারা ব্যাখ্যা দিয়েছেন তারা নিজেরা ব্যাখ্যা দিয়ে, মন গড়া ব্যাখ্যা ছিল ওটা, যে ছেলে না মেয়ে। তাছাড়া যদি মেনেও নেই ছেলে মেয়ে, তাহলে উত্তর আছে এটা, এই ছেলে মেয়ে আজকে আলট্রাসোনোগ্রাম দিয়ে বুঝতে পারে। কখন বুঝতে পারে? যখন নাকি আকৃতি গঠন হয়ে যায়, তারপরে। আকৃতি গঠন হওয়ার আগে কিন্তু বলতে পারে না। কাজী মাহফিল আর হাম, রেহেমে কি আছে অর্থাৎ হবে, এটা বলতে পারে না, এখনো বলতে পারে না। ছেলে হবে না মেয়ে হবে তা তো এখানে আয়াতে খাস করা হয় নাই। আপনার কথা যে আমি ধরেও নেই, তাহলে আমি বলবো যে এখানে বলা হয় নাই যে ছেলে মেয়ের আকৃতি গঠন হওয়ার পরে। এখানে মূলত বলা হয়েছে যে যখন তার নুৎফা ভিতরে চলে গেছে, এখনো গোষ্ঠের টুকরাই হয় নাই, বা গোষ্ঠের টুকরা হলো, আকৃতি গঠন হয় নাই। তাহলে আমরা বলতে পারি কখন, পরীক্ষা নিরীক্ষা যখন নাকি আকার আকৃতি গঠন তৈরি হয়ে যায়, তখন বলতে পারে যে ছেলে না মেয়ে। তারপর অংশ ভুল হয়ে যায়। আর আয়াতের মধ্যে ওটা বলা হয় না। আপনার কথা মেনে নিলে পর উত্তর হলো ওটা। আর যদি আমি বলবো যে
আপনি যেটা তাকসিস করে দিয়েছেন আয়াতের, এটা বিষয়টা ওরকম না। আয়াত বলছে মা ফিল আরহাম, আম রেখেছে, খাস করে নাই। আর যেটা কোরআনে আম, ওটা আম রাখাটাই ভালো। আপনার আমার মন গড়া বলে দেওয়া যে আল্লাহ ছেলে না মেয়ে বলেছেন, কেউ জানে না, না আল্লাহ এটা বলেন না, আল্লাহ বলেছেন মাহফিল আর হাম। এখন সেটা ব্যাখ্যা এটা হতে পারে ভালো না মন্দ, অথবা এমনও হতে পারে যেটা আমরা এখনো এই বিষয়টা বুঝিনি, আল্লাহর একটা রহস্য, আল্লাহর কথা, এর ব্যাখ্যা আমরা বিভিন্নভাবে দিতে পারি, কিন্তু এর সঠিক ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন যে কি বুঝাতে চেয়েছেন। জি জি, জাযাকাল্লাহু খাইরান। এরপরে হাত তুলেছেন শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শরীফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি বলুন। শেখ, আমরা তো জানি যে জন্মের সময় আমাদের তকদিরে সবকিছু লিখে দেওয়া হয়, তবে আমরা কি এখন কি দোয়ার মাধ্যমে আমাদের তকদির কি পরিবর্তন করতে পারবো, বা আমাদের আশা হ্যাঁ, কি আল্লাহকে জানাতে পারবো? ওইটা একটা হাদিস আছে, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। কাজী আমরা দোয়া করে থাকবো, যে হাদিসে বলা আছে। এক্ষেত্রে ওলামায়ে কেরামদের ব্যাখ্যা হলো এরকম, তাকদীর দুই রকম থাকে, তাকদীরে মুবরাম, তাকদীরে মুআল্লাক। মুবরাম মানে হচ্ছে চূড়ান্ত যেটা লেখা, ওটা পরিবর্তন হয় না, ওটা সে করবেই, এটা আল্লাহ জানেন তাই লিখে রেখেছেন। আর একটা হচ্ছে আল্লাহ তাকে একটু সুযোগ দেন পুনর্বিবেচনা করার জন্য, তো দেখি সে নিজে কোনটা এখতিয়ার করে। এই সুযোগ নিয়ে যারা দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে এটা থেকে বাঁচাও, আমাকে ভালো রাখো, তো অনেক সময় দোয়ার কারণে এটা পরিবর্তন হয়ে যায়। হাদিসে এটা আছে, যে আমরা হাদিসে যেটা যেভাবে আছে ওইভাবে বিশ্বাস করব যে হ্যাঁ, দোয়ার মাধ্যমে তাকদীরের কিছু পরিবর্তন ঘটে। আমরা সেটা এখন এই পরিবর্তন ঘটার অর্থটা কি, তা কয়েক রকম হতে পারে। এক হচ্ছে বারাকা দিয়ে দেন, মানে আসলে পরিবর্তন হয় না। যেমন আপনার বয়স লেখা আছে 40 বছর, 40 বছরই থাকবে, কিন্তু আপনি 40 বছরে এমন কিছু কাজ করবেন যেটা হয়তো 60 বছর 100 বছরও করতে পারে না। এটা আমরা দেখি অনেকে, যে অনেকে 20 বছর বয়সে এমন কিছু কিতাব লিখে গেছে, আমরা সারা জীবন তাদের লেখা বই পড়ে শেষ করতে পারিনি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কত বই লিখে গেছেন, অথচ ওনার বয়স ছিল কত বছর বয়সে মারা গেছেন, কিন্তু ওনার কিতাব তো আমরা সেই 100 বছর বয়স পাইলেও লেখা শেষ করতে পারবো না। তো বিষয়টা এটাও হতে পারে। তো এটা হলো আমাদের বিভিন্ন ব্যাখ্যা আছে। আমি যেটা হাদিস আপনাকে শুনান তা হচ্ছে এই, যে হ্যাঁ, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা আদ-দুআ, যে আল্লাহর ফয়সালা মানে কাজা ও কদরকে কোনো জিনিস ফিরাতে পারে না দোয়া ছাড়া। কাজে আমরা দোয়া করব, দোয়ার মাধ্যমে তাকদীর বদল হতে পারে। বদল হওয়ার কি অর্থ সেটা বিভিন্ন ব্যাখ্যা আছে, যে হয়তো তাকদীরে মুআল্লাক গুলো পরিবর্তন হয়, অথবা পরিবর্তনের মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দান, হায়াতে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, এবং তার মধ্যে আমরা অনেক অল্প বয়সে অনেক কিছু লাভ করতে পারি যা অন্য লম্বা বয়সে পারে না। জি জাযাকাল্লাহু খাইরান। এরপরে প্রশ্ন করবেন আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম। জি, আরিফুল ইসলাম, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আরিফুল ইসলাম সম্ভবত নাই ক্লাসে। এরপরে হচ্ছেন প্রশ্ন করবেন শামীম রাজা। শামীম রাজা, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আমরা শামীম রাজাকে পাচ্ছি না। এরপরে প্রশ্ন করবেন অটো নেভিগেশন। অটো নেভিগেশন যে আইডি, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। অটো নেভিগেশন নামে যিনি আছেন, উনি কি আছেন আমাদের সঙ্গে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাইয়াকাল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শাহেদ, ভালো আছেন আপনি? জি বলুন। শাহেদ, আমি ক্লাস রিলেটেড এর বাইরে প্রশ্ন করতে যাচ্ছিলাম। আমার একটা মাসাইল খুব বেশি প্রয়োজন ছিল, এই জন্য আর কি। এখন করতে পারবো না? আচ্ছা, জরুরি মাসলা বলেন, যেহেতু প্রশ্নকারীর সংখ্যা বোধহয় কমাচ্ছে। জি জি, শাহেদ, আসলে একটু পার্সোনালিটি ব্যাপার ছিল। পার্সোনাল আপনি অফলাইনে বা অন্য সময় আলোচনা করলে ভালো হবে। পার্সোনাল এখন হয় কি, সবাইকে বসে রেখে আপনার পার্সোনাল উত্তর দেওয়ার দরকার নেই। আপনি আমার নম্বরটা নিয়ে নিয়েন, ওই নাম্বারে ফোন দিয়েন। জি জি জি,
আচ্ছা, পার্সোনাল যদি কারো মেসেজ থাকে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি কেউ প্রশ্ন করেন তাহলে হয়তো শায়েখ প্রতি শুক্রবারে একটা সেশন নেওয়ার চিন্তা করেছিলেন প্রশ্ন উত্তরের, সেখানে হয়তো দেওয়া যাবে। কিন্তু আমি বলবো যে দয়া করে আপনারা মানে সুন্দর প্রশ্ন করবেন। গত প্রশ্ন উত্তর পর্ব কিন্তু এই জন্যই হয় নাই যে সেখানে প্রশ্নগুলো আসলে খুব একটা মানের প্রশ্ন ছিল না, সবাই শুধু মানে আবেগ তাড়িত প্রশ্নগুলো করেছেন, বিদায় শায়েখ ওই প্রশ্ন উত্তরগুলো আর দিতে আগ্রহী ছিলেন না। তো আপনারা যদি কোনো মানে আসলে ইলমি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা গ্রুপে করে রাখবেন, আমরা ইনশাল্লাহ শাকের কাছ থেকে আপনাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে দেবো বিইذনিল্লাহ। আচ্ছা, মানে এরপরে আপনারা, প্রশ্ন করবেন হচ্ছে, আচ্ছা শোনেন, আমি এখানে বলি, আপনারা এমন কোনো প্রশ্ন না করা যেটা আমার জন্য বিব্রতকর হতে হয় এবং না, আপনাদের জন্য সমস্যা হয়। এছাড়া আরেকটা বলি, এমন কোনো আকার ইঙ্গিত এখানে না করা যে আকার ইঙ্গিতটা, কেন আকার ইঙ্গিত আপনি আমি যেমন বুঝি, আমার দুশ্মনরা এর চেয়ে কম বোঝে না, কারণ তারা এবার পড়াশোনা করে। তো এই জন্য দেখেন, আসলে আমরা তো কাজ করি এলমি লাইনে কাজ করি, আমি ব্যক্তিগতভাবে না এলমির দাঁড়ি, আমি তো কোনো অন্য কিছু না, কাজে আমার কাছে অন্য কোনো বিষয় প্রশ্ন করে লাভও নেই। আমি একজন সাধারণ দাঁড়ি, ক্ষুদ্র দাঁড়ি, এই ছোটখাটো যতটুকু এলেম রাখি অতটুকু নিয়ে আপনাদেরকে নিয়ে চলি, অতটুকু নিয়ে কাজ করছি। তো আমাকে ওই সীমাবদ্ধতার মধ্যেই রাখবেন, আমার যতটুকু সীমা তার মধ্যে প্রশ্ন জাযাকাল্লাহু করবেন। খাইরান। জি, আচ্ছা, এরপরে প্রশ্ন করবেন এমডি তাওহিদুল ইসলাম কুতুবী। ইনশাল্লাহ অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওহিদুল আসসালামু ইসলাম ভাই, আলাইকুম, হাইয়াক। আপনাকে আমি ইন্টারাপ্ট করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ জি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? জি শায়েখ, এই মানে আমাকে এখন উঠতে হচ্ছে, আপনি তাহলে আপনার এখান থেকে এই প্রশ্ন উত্তরগুলো কি পরিচালনা করতে পারবেন শায়েখ? আপনার এখানে তো নামগুলো মনে হয় আসতেছে, কে কে হাত তুলেছে দেখতে পাচ্ছেন কি শায়েখ আপনি? হ্যাঁ, দেখতে পাচ্ছি, হাত তো দেখা যায় না কারো। আচ্ছা, না, তুমি ওই যে দেখো বলবে না? আপনার পাশে যদি কেউ থাকে তাহলে একটু অপশনটা চালু করে দিলে হবে যে এখানে আচ্ছা, পারবে, ওই যে আছে একজন এখানে, ও পারবে বলতেছে। জি জি, ঠিক আছে, আমি তাহলে মাইকটা চালু করে দিচ্ছি। এখন তাহলে তাওহিদুল ইসলাম ভাই প্রশ্ন করবেন। জি জি জি। জি তাওহিদ ভাই। জি তাওহিদুল ইসলাম ভাই, আপনি আপনার প্রশ্ন করতে পারেন, মাইক চালু করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া তাওহিদ ভাই রাহমাতুল্লাহ। নাই নাকি? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ওয়া আসসালাম রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ, হাইয়াক আল্লাহ। জি ভাই, তাওহিদ ভাই কেমন আছেন হুজুর ভালো বলেন? আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আলহামদুলিল্লাহ। আমার আবেগ থেকে ছোট একটা প্রশ্ন আমাদের দরজ থেকে বিচার থেকে হবে। আপনি এমন তকদির এবং ভাগ্যটা নিয়ে একটা হাদিস নিয়ে একটা মানে দরজ দিছিলেন, ঠিক আছে? ওই দরজটা আল্লাহ তাআলা মানুষের কি হবে কি হবে না সেটা আগে থেকে জানে, জানার কারণে ওইটা লিপিবদ্ধ করে লাগে। যেমন আমাদের সবার মধ্যে মানুষ যত নেক আমল ভালো কাজ করবে, ওই দিন যে ওর ভবিষ্যতে হায়াত, বাকি হায়াত কতদিন, কত রিজিক, আর কোথায় মৃত্যু হবে, সবগুলা লিপিবদ্ধ করে রাখে কিভাবে ওই সবরাতের দিন। তো আমাদেরটা যত ভালো কাজ হবে, দোয়ার মাধ্যমে তো ভাগ্য পরিবর্তন হয়। যত ভালো কাজ করব আমরা, তত আমাদের ভাগ্যটা লিপিবদ্ধ হবে। ভালো কাজ করলে ভালোটা লিপিবদ্ধ হবে, নেগেটিভ কাজ করলে, খারাপ কাজ করলে খারাপটা লিপিবদ্ধ হবে। তো এখন আমরা অনেকে মনে করেন ভালো কাজ করে না, আল্লাহ তাআলা তো আগে থেকে জানেন যে ওর ব্যাপারে, ওর ভবিষ্যৎ কি হবে কিনা, আল্লাহ তো সবকিছু জানে। তো ওই ভালো কাজের মাধ্যমে আমাদের জিনিসটা যদি লিপিবদ্ধ করে, এটা কি ভালো আচ্ছা, কাজটার মাধ্যমে? জি, আপনার প্রশ্ন বোধহয় আমি বুঝতে পেরেছি, আমি একটু বলি, তারপর যদি থাকে বলবেন। জি প্রথম বিষয় হচ্ছে, আপনি একটা জায়গায় একটু আছে, সেটা হচ্ছে সবে বরাতে লেখা হয়, বিশুদ্ধ মতে আসলে সবে বরাতে না, লেখা হয় সবে কদরে। কারণ কোরআনের জি আয়াত, জি, আমার ভুল গেছে, শুভকামনা নাকি সবরতে, সেটা একটু সবে বরাতের যা বিশুদ্ধ না, কোরআনের আয়াত হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওখানে আছে তানাজ্জালুল মালায়েকাতু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। ওখানে, তারপরে সূরা দুখানের 4 নম্বর আয়াত, ওখানে বলা হয় ফিহা ইউফরাকু, অর্থাৎ যে রাতে কোরআন নাজিল হয়েছে সে রাতে লিপিবদ্ধ করা হয়। এখন কোরআন নাজিল কোন রাতে, সেটা আমরা কোরআনকে জিজ্ঞেস করি। কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদর কোথায়? সেটা কি শাবান মাসে, রমজানে? কোরআনকে জিজ্ঞেস করি। কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন।
তো পরিষ্কার হয়ে গেল। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে আপনি যেটা বললেন যে তাকদির পরিবর্তন হওয়া, তো এটা তো আমি আগেও বলেছিলাম যে আসলে পরিবর্তনের বিভিন্ন ব্যাখ্যা আছে। আর আরেকটা হচ্ছে ওই যে সবে কদরে লেখা হয়, কি লেখা হয়, এটা হলো একটা, তো আমি শুরুতে বলেছিলাম যে সারা জীবনে সে কি কত মন ডাল খাবে, কত মন চাল খাবে, কত মন মাংস খাবে, এটা লেখা হয়। কিন্তু প্রতি বছর বছর কি খাবে, বাৎসরিক বাজেট, একটা হচ্ছে আপনার সামগ্রিক জীবনের বাজেট, আর একটা হচ্ছে বাৎসরিক বাজেট, ওইটা সবে কদরে লেখা হয়, যেটা কারো কারো মতে সবে বরাতে, কারো বেশিরভাগের মতে সবে কদরে লেখা হয়। তো এটা হলো বাৎসরিক বাজেট যেটা করে বলা হয়েছে। জি। আচ্ছা, আমার আমার যেটা যত ভালো কাজ করবে তারটা ভালো আল্লাহ তাআলা ভালো পরিকল্পনা তবে লিপিবদ্ধ করা হবে। অবশ্যই ভালো এটাই কাজ। হ্যাঁ, ওইটাই তো বললাম যে ভালো কাজ করতে থাকা, ন্যাক আমল করতে থাকা, আমালু, আমল করতে থাকা। আল্লাহ রাসূল বলেছেন আমল করতে থাকো, করতে থাকো। জি। আর কতগুলো মানুষ আছে মনে করেন সব কদর তো কোনো আমলে লিপিবদ্ধ মানে মশগুল হয় নাই, কোনো আমলে আবাদতে মশগুল হয় নাই। তো আচ্ছা, কতগুলো মানুষ কি করে তা দরকার নাই, আপনি কি মনে করেন সেইটা। কারণ এখানে আমরা এই এলেমটা খেয়াল রাখবেন, আমরা সবসময় খেয়াল করি এলেম অর্জন করি অন্যের জন্য না, আমরা এলেম অর্জন করবো নিজে আমল করার জন্য। অন্যরা কি করলো কি না করলো সেটা বড় কথা না, আগে আমি নিজেকে আনফুসাকুম, আমি নিজেকে বাঁচাবো আগুন থেকে, আহলিকুম নারা, এরপরে পরিবারকে। তো এটা খেয়াল রাখবো। আমাদের এই দার্সের উদ্দেশ্য এটা নয় যে মানুষ কি করলো, তর্ক কার সাথে, তাদের সাথে তর্ক করা, তাদের সাথে ঝগড়া করা, তাদের মতামত গুলো, এটা আমরা বাদ দিচ্ছি। মানে আমাদের এখন, আমি বলছিলাম আপনাদেরকে শুরুর দিকে যে আমরা এখন প্রাইমারি লেভেলে নাই, আসি এখন আপনারা যে ক্লাসগুলো করছেন, দার্স নিচ্ছেন, এটা একটা হাই ধরনের ক্লাস, ইউনিভার্সিটি লেভেলের ক্লাস। এই ক্লাসে আমরা এখন আর ওই প্রাইমারি নিয়ে মানুষের চিন্তা করব না, কে কি বললো কে না করলো, এগুলো ছোট বাচ্চাদের কাজ। বাচ্চারা মনে করে অমুকে কি বলছে, আমাকে অমুকে আমাকে মারছে, আমার কাছে গালি দেয়, গন্ডগোল এটা লাগায়, এগুলো আমরা করবো না। আমার প্রশ্ন হলো, আমরা আমল করব, ইবাদত করব, আমাদের পরিমাণ কি হবে, আমার পদভ্রষ্ট মানুষের কি পরিমাণ হবে, এটাই জি জানতে, এটাই আর কি। জি 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 জি, জাযাকাল্লাহ। জি, এরপরে কি আছে? শুকরান, জাযাকাল্লাহ হুজুর, জি, ধন্যবাদ, জি। শুকরিয়া, জাযাকাল্লাহ যতটুকু জানছি। ভাই আসসালামু শিহাবুদ্দিন ভাই, আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আরেকটা প্রশ্ন হলো যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে 40 দিন পর পর মানুষের যে একটা অবস্থা আছে, রক্ত মাংস হ্যাঁ, এভাবে পরিবর্তন হয়। এখন এই হ্যাঁ। হাদিসকে কেন্দ্র করে তাবলিগ জামাতের মধ্যে একটা প্রচলন আছে যে 40 দিন এক চিল্লা, মানে মানুষটা এক চিল্লা লাগানোর একটা ফজিলত বর্ণনা করা হয় এই হাদিসের উপর ভিত্তি করে। মানে বিষয়টা কোন যুক্তিতে এটা? এগুলো হচ্ছে কি, দেখেন এগুলোকে একেবারে, এই বিষয়গুলোকে আমরা রদ করা ঠিক না। কারণ দেখেন মুসা আলাহিসাল্লামকে সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে খবর দিয়েছিলেন 30 দিনের জন্য, পরে আরো 10 দিন বাড়াইলো, 40 দিন করলেন। তো যেহেতু এটা একটা পরিবর্তন ঘটে 40 দিনে, ওইটার উপর ভিত্তি করে যদি আধ্যাত্মিক পরিবর্তন, নিজের আমলের পরিবর্তনের জন্য 40 দিন পর্যন্ত এটার উপর ভিত্তি করে রাখা হয়, তো এটাকে একেবারে বেদাত বলা বা এটাকে একেবারে শরিয়া পরিপন্থী বলা ঠিক হবে না। যেহেতু মুসা আলাহিস সালামের ওই 40 দিনের চিল্লাটাও আছে, এরপরে এই হাদিসগুলো আছে, সুতরাং এগুলো নিয়ে একেবারে বাড়াবাড়ি করা দরকার নেই। এটা একটা, তারা যেটা বলে সেটা হচ্ছে একটা দার্স, একটা ক্লাস। তো আমরা যেরকম ভাবে এক বাচ্চা একটা শিক্ষা বছর থাকে, তারা তাদের একটা শিক্ষা সিলেবাস তৈরি করেছে। এই 1 চিল্লা, 3 চিল্লা, 3 চিল্লা দিলে মোটামুটি তারা একটা এলেমের একটা ওই পর্যায়ে যায়, একটা কোর্স করলো সে। তো এগুলো একটা ক্লাসের কোর্স বলা যায়। এইগুলো নিয়ে আসলে আমাদের এত মাতামাতি দরকার নেই। আমরা বরং তাদের জন্য দোয়া করব যে তারাও যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, মানুষকে ঘরের থেকে ধরে নিয়ে আসে, মসজিদমুখী করে, তাদের যে পর্যন্ত ভালো এটাকে আমরা সাপোর্ট করব। বাকিটুকু আমরা যেটা দেখবো ভুল পাওয়া যায়, ওখানে আমরা নিজেরা তাদেরকে সহি ইলমটা দান করব। তারা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলে, এখন যদি কিছু ভুল থাকে, জি জি। আচ্ছা, এরপরে আরেকজন বলেন, কে আছেন? জহির বিন আইয়ুব, জি বলেন ভাই। জহির বিন আইয়ুব ভাই আছেন কি?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শায়েখ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেন। শায়েখ, আমি আমার সম্পর্কে আগে একটু বলে নিই যে আমি আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ। আর আমি তাকমিল শেষ করেছি মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দির কাছে ইসলামবাগ মাদ্রাসায়। আর গত আচ্ছা, বছর আমি একটা মাদ্রাসাতে ইফতার পড়েছি। তো এই আমার প্রশ্ন আফিন্দি, হলো, শোনো, আফিন্দি সাহেব কি ওই মাদ্রাসায় আছেন এখন ইসলামবাগে? জি না, আফিন্দি সাহেব ওই মাদ্রাসাতে আপাতত নাই। উনি আছেন কোথায়? আপাতত জুনাদ আল হাবিব সাহেবের মাদ্রাসায় বুখারী পড়ানোর কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি বলো তোমার প্রশ্ন। হ্যাঁ, জি। তো হুজুর, আমার প্রশ্ন হলো যে আপনি আলোচনার মাঝখানে একটা জায়গায় বলেছিলেন যে বান্দা যা আল্লাহ তাআলা যা বলেছেন বা আল্লাহ তাআলা বলেছেন বলেই বান্দা একটা কাজ করে, বিষয়টা এমন না, বরং হ্যাঁ, বান্দা যে কাজটা করবে এটা জেনেই আল্লাহ তাআলা তার তাকদিরে রেখেছেন। এটা হ্যাঁ, একটা বিষয়। একটা বিষয় হলো যে জাবরিয়া ও কাদরিয়াদের যে বিষয়টা, যে হ্যাঁ। মানে তাদের মধ্যে ইখতিলাফ যে বান্দা কি কোনো কাজ করতে সক্ষম নাকি সক্ষম না। তো এই আলোচনা থেকে আমার মাথায় সূরা তাহরিমের একটা আয়াত আসলো যে লা আচ্ছা, ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। লা হ্যাঁ, ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে হ্যাঁ, ওই তাদেরকে, আলাইহিম মালাইকাদের ব্যাপারে বলা হয়েছে, জি। জি। হ্যাঁ। তো আমার প্রশ্ন হলো যে এটা কি শুধু মালাইকাদের ক্ষেত্রে কি খাস নাকি অন্য সব বান্দাদের ক্ষেত্রেও? যেমন মানে যদি এটা বান্দাদের ক্ষেত্রে মানে সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, তাহলে তো প্রশ্নটা এখানে আসে যে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন বলেই বান্দা ভালো কাজ বা খারাপ কাজ করে। আচ্ছা, জি, বুঝতে নিজে কি পেরেছি। করতে চায়? প্রথম বিষয় হচ্ছে জি, যে এখানে দেখেন, আগের আয়াতের শুরু থেকেই বুঝলে পরিষ্কার হয়ে যাবেন। এখানে সবার কথা বলা হয় না। এখানে বলে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে, কাজে এই বিষয়টা ফেরেশতাদের সাথেই খাস। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এই যে ইখতিয়ার দেওয়া, যা নির্বাচন করার স্বাধীনতা, এটা শুধুমাত্র শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে দেওয়া হয়েছে, অন্য কোনো মাখলুকে দেওয়াই হয় নাই। অন্য মাখলুক জি, সবগুলো বাধ্য বাধ্য আল্লাহর হুকুম মানতে বাধ্য। কোরআনে বলা আছে তাওআন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। একেবারে বাধ্য হয়ে তারা করবে। আল্লাহ তাআলা বলছে তোমরা কি আসো ইচ্ছা করে অথবা অনিচ্ছায়, আর তাওআন ওয়া কারহান, তাহলে না আতাইনা তাইইন। তো আসমান জমিন যেভাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এগুলা কোরআনে পরিষ্কার বলা আছে, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, চন্দ্রের জন্য আমি মানাজিল নির্ধারণ করে দিয়েছি, সেভাবে চন্দ্র চলতে থাকে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, আবার রাতের ক্ষমতা দিনকে অতিক্রম করা। তার মানে হচ্ছে আল্লাহ শেষে গিয়ে বলছেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম, মহা জ্ঞানী এবং মহাপরাক্রমশালী এক জাতের পক্ষ থেকে এটা নির্ধারণ করা। তার মানে হচ্ছে কোন জায়গায় সূর্যকে স্থাপন করলে, কোন রাস্তা দিয়ে চললে পৃথিবীবাসী এবারে নিচে গেলে পরে পুড়ে মরবে, উপরে গেলে ঠান্ডা মরে যাবে, সেই জন্য কোন জায়গা দিয়ে সূর্য চললে এই পৃথিবীবাসী বেঁচে থাকতে পারবে, ওইটা আল্লাহ নিজে স্থাপন করেছেন, তাকদীর। এরকম ভাবে মানুষেরও, এমনকি মানুষের দেহের যে অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলো মানুষের কথা শুনে না, আল্লাহর হুকুম শুনে। এখানে এখতিয়ার নাই। আপনি মনে করেন, আপনি যদি আজকে আমরা মুখ দিয়ে কথা বলতেছি, আমি এখন চিন্তা করি যে না, আমি কান দিয়ে কথা বলবো আর মুখ দিয়ে শুনবো, এটা আমার কথা মানবে না। এরকম চোখ দিয়ে দেখবো না, দেখবো নাক দিয়ে, চোখ দিয়ে আমরা কি করব, শুনবো, ঘ্রাণ নিব, এটা হবে না। তাহলে দেখা যায় আমাদের যে দেহের ভিতরে যে অঙ্গগুলো, সেগুলোও আল্লাহর হুকুম মেনে চলে। তাহলে আমি বলবো মানব জাতি এবং জিন জাতির বিভ্রান্ত কিছু অংশ ছাড়া বাকি সবাই আল্লাহর হুকুম মেনে চলে, এবং এক্ষেত্রে তারা মানতে বাধ্য, তাদের বাইরে যাওয়ার কোনো সুযোগও নাই। আমাদের হাত পায়ের সুযোগ নাই আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার, আমার কানের সুযোগ নাই আল্লাহর হুকুম শোনার শক্তি বাদ দিয়ে দেখার শক্তি গ্রহণ করার, আমার পায়ের শক্তি নাই চলার শক্তি বাদ দিয়ে এটা ধরার শক্তি গ্রহণ করবে। এইভাবে প্রত্যেকটা আমাদের অঙ্গের মধ্যে চিন্তা করে আমরা দেখতে পাই যে
এরা আল্লাহর হুকুম মেনে চলে, লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুন। তো ওই আয়াতে শুধু বলা হয়েছে ফেরেশতাদের কথা, এটা আম না। কিন্তু যদি আমরা অন্যান্য আয়াত সম্পর্কে দেখি তাহলে পরিষ্কার হয়ে যাব যে অন্যান্য মাখলুক আল্লাহর হুকুম মানতে বাধ্য। এক্ষেত্রে তাদের কোনো এখতিয়ার নাই, শুধু এখতিয়ার দেওয়া হয়েছে মানব এবং জিন জাতির এই অংশটাকে। এখন এই মানব এবং দানবের বড় অংশ আল্লাহর হুকুম মেনে চলে বা চলার চেষ্টা করে, হয়তো ভুল করে, কিন্তু বিভ্রান্ত কিছু অংশ আছে যারা আল্লাহর হুকুমকে একেবারে অবজ্ঞা করে চলে। এরা খুব সংখ্যায় একেবারে অল্প, ভুল পথে চলতে পারে কিন্তু তারা মানার চেষ্টা করে। আপনার যারা এক্ষেত্রে এখন অনেক লম্বা আলোচনা হতে পারে, সেটা হলো যে নাস্তিকদের যে বিষয়গুলো আছে, এইগুলো বাংলা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু একটা কথা বলছি পরিষ্কার, যে ওই আয়াতে যেটা বলা হয়েছে যে লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তার ব্যাপারে তারা অবাধ্য হয় না, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদের যা আদেশ করা তারা সেটা করে। এক্ষেত্রে এই বিষয়টা ফেরেশতাদের সাথে খাস, এটা অন্যদের সাথে না। আর অন্যদের ব্যাপারটা হচ্ছে তারা আল্লাহর হুকুম মানতে বাধ্য, ব্যতিক্রম করার কোনো সুযোগই নাই। সুযোগটা দিয়েছেন শুধুমাত্র মানব এবং দানবকে। জি, জাযাকাল্লাহ উস্তাদ। আমার মাথায় শুধু এই লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন এতটুকুই ছিল। শুরুর অংশটা যদি মনে থাকতো তাহলে হয়তো পেচটা লাগতো না। আচ্ছা, তাহলে আরেকটা বিষয়, যে এই সম্ভবত আকিদাতুত তহাবির কোনো একটা সরায়ের মধ্যে পড়েছিলাম যে মানে ওই শারেহ ইবলিসকে ফেরেশতাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছিল, আর হারুত মারুতকে ফেরেশতাদের মধ্যে আর মানে আসি মাসিয়াতের মুরতাকিব এমন কোন একটা শব্দে বলেছিলেন, মানে লিখেছিলেন আর কি, যে হারুত মারুত তারা পাপিষ্ট ছিল আর ইবলিস ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, এমন কিছু একটা। আচ্ছা দেখেন, হারত মারুতের ঘটনাটা আসলে অনেকটা ইসরায়েলি রেওয়ায়েত থেকে। এক্ষেত্রে মুফাসসিরিনদের অনেক মতামত আছে, এবং বিশুদ্ধ মত যেটা সেটা হচ্ছে না, ফেরেশতারা লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুনের এইটা কায়দায়ে কুল্লিয়া, এবং কায়দায়ে কুল্লিয়ার ব্যতিক্রম হতে পারে মা মিন আমিন ইল্লা ওয়াকাদ খুসসা মিনাল বাদ, কিন্তু এটা তো মানুষের কায়দায়ে কুল্লিয়া, আল্লাহর কায়দায়ে কুল্লিয়া। কাজী এখানে ফেরেশতারা এভাবে অন্যায় করেছেন, তারপরে তাদেরকে উল্টা লটকে রাখা হয়েছে, এরপরে তারা এইটা মানে অনেক যে কাহিনী যেটা আছে, এটাকে আমরা বলি ইসরাইল রেওয়ায়েত। এটা বরং কোরআনের আয়াত থেকে হাদিস থেকে যেটা বোঝা যায় যে এটা ওরকম ঘটনাটা না, বরং তারা দুনিয়াতে এসেছিলেন, ওই সময় ছিল জাদুর প্রচলন, তারা জাদু শিক্ষা দিতেন আর বলতেন যে নাহনু ফিতনা। এটা এই বন্ধ শেষ, কোরআনে যতটুকু আছে। আমরা কোরআনে যতটুকু ওখানে বলা আসবে বাবেল হারুত মারুত, সেখানে বাবেলে হারুত মারুতকে বানানো হয়েছিল, তারা মানুষকে শিক্ষা দিত। সেখানে বলা এমন জিনিস যার মাধ্যমে স্বামী স্ত্রী পৃথক হয়ে যায়, অর্থাৎ জাদুবিদ্যা। কিন্তু তারা বলে দিতেন যে এটা আমরা পরীক্ষা। এখানেও কিন্তু একটা জিনিস আজকে আলোচনার সাথে এটা মিল আছে, যে তারা পরীক্ষা এটা বলে দিতেন, বলে দেওয়ার পরে যারা ওটা শিখতে আগ্রহী ছিল তাদেরকে শিখাতেন পরীক্ষার হল, আর যারা আগ্রহী ছিল না তাদেরকে বাদ দিয়ে দিতেন। এ পর্যন্ত শেষ। এরপরে ফেরেশতাদেরকে তারা ওই যে এক মহিলা আসছে, তারপরে তার সাথে ধর্ষণ করলেন, এরপরে পাথর হয়ে গেলেন, তারপর ঝুলাই রাখা হয়েছে, এগুলোর কোনো আসলে আমার কাছে কোনো সহি দলিল নাই। ইসরায়েলি রেওয়ায়েত মুফাসসিরিনদের মধ্যে যারা বিশুদ্ধ মতের অনুসারী তারা পরিষ্কার বলে দিচ্ছেন যে এটা ইসরায়েলি রেওয়ায়েত। এটা তাফসিরে জালালাইন থেকে মূলত আমাদের ভারতবর্ষে বেশি এটা চর্চা হয়েছে। এটার অতটা বিশুদ্ধ মত নেই। তাফসিরে জালালাইন আরো কিছু রেওয়ায়েত নিয়ে আমাদের মুহাদ্দিসদের বিতর্ক আছে। তারপরেও তাফসিরে জালালাইন যেহেতু একটা সংক্ষিপ্ত তাফসির, মুখস্থ রাখার জন্য, বোঝার জন্য সহজ, এই জন্য মাদ্রাসায় পড়ানো হয় এবং এটা আম মকবুল। কিন্তু সবাই, কোনো আলেম, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির সব ক্ষেত্রেই যে একেবারে সবগুলো সবাই মেনে বিতর্কের ঊর্ধ্বে বিষয়টা এমন না। কাজী আমি এই কথার দ্বারা ওনাদেরকে ছোট করছি না, আলহামদুলিল্লাহ আলিয়াজুবিল্লাহ। জালালাইনের তাফসির মুফাসসিরিনদের অত্যন্ত বড় মর্যাদা, অনেক তারা ভালো কাজ করেছেন। কিন্তু এই কয়েকটা জায়গা আছে, এই একটা জায়গা, আর একটা জায়গা আছে ওই যে শয়তানের কাহিনী আছে। তো এক্ষেত্রে কিছু রেওয়ায়েত এমন চলে আসছে যেগুলো কিছুটা মুফাসসিরিনদের দ্বিমত আছে। কাজে হারুত মারুতের বিষয়টা আপনি আরো ভালো করে পড়বেন, সহিহ রেওয়ায়েত গুলো আরো জানার চেষ্টা করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ যে আসলে হারুত মারুতের বিষয়টা ওই পর্যন্ত সঠিক যে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য, এবং তারা লোকদের মাঝে বলতেন যে ওই সময় যেহেতু জাদুর প্রচলন ছিল, ঠিক আছে দেখি কে শিখতে চায় কে শিখতে চায় না। এটা ওরকমই, যেমন ওই যে এতক্ষণ বললাম যে কেউ চুরি করতে চাইলে আল্লাহ তাকে সুযোগ দিলে চুরি করতে পারে, না পারলে করে না।
জেনা করতে চাইলে মন চায়, এখন আল্লাহ সুযোগ দিলে করতে পারে, নাইলে পারে না, এরকম সব গুনাহের ক্ষেত্রে ইচ্ছাটা করে বান্দা। ঠিক জাদু করার ক্ষেত্রে ওনারা বলে দিতেন ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর, আমরা ফিতনা, তোমরা কুফরি করো না। তাহলে যে ফেরেশতারা পরিষ্কার করে দিচ্ছেন যে আমরা ফিতনা, কুফরি করো না, এই ফেরেশতারা আবার সেই জোহরা নামে একটা মেয়ে আসলো, তার সাথে অপকর্ম করলেন, এরপরে গজব পড়লো, তারপর যাইতে পারে না, পরে আবার আল্লাহর কাছে সেই নবীর নাম ধরে তওবা করলেন, এরপরে এখন তারকে তারকা মানে একটা জোহরা তারকা, এর কোনো ভিত্তি নেই। এগুলো হচ্ছে ইসরায়েলি রিওয়ায়াত, এগুলো বক্তাদের হাদিস, এগুলোর থেকে দূরে থাকা ভালো। জি, জাযাকাল্লাহ উস্তাদ। সর্বশেষ আমার জন্য দোয়া করবেন। আমার একটা মাদ্রাসায় মেশকাত 2য় খণ্ড আর আকিদাতুত তহাবি পড়ানোর সুযোগ হবে ইনশাআল্লাহ। তো আকিদাতুত তহাবির জন্য আমাকে একটা সূরা সাজেস্ট করেন, যেটা মোতালা করে ওটার আলোকে আমি দরস দিব। আপনাকে আমি বলবো যে একটা কিতাবকে কিতাব হিসেবে পড়াবেন না, বিষয়বস্তু হিসেবে পড়াবেন, তাহলে সুবিধা হবে। অর্থাৎ আকিদাতুত জি, তহাবি পড়াতে গিয়ে আপনি যেদিন যে চ্যাপ্টারটা পড়াবেন ওইটা তহাবি থেকে দেখবেন। আরো কিতাব, আকিদের কিতাব আছে, অন্যান্য কিতাব আছে, শরহুল আকিদা তহাবিয়া লিল ইমাম কি ওই যে মোল্লা আলী কারির একটা সূরা আছে, এরকম আরেকটা সূরা আছে, সম্ভবত ইমাম নববীর একটা সূরা আছে এর উপরে, আরো বড় বড় সূরা আছে এর উপরে, আপনি ওগুলো দেখবেন। তারপরে আকিদাল ওয়াসিতিয়া দেখবেন। এরকম ভাবে যদি কয়েকটা সূরাকে একত্রে দেখেন, তাহলে আপনার এলেমের বিষয়টা, অর্থাৎ আপনি বিষয়বস্তু হিসেবে পড়াইবেন, কিতাব হিসেবে না, তাহলে আপনার এলেমটা আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। যেমন আপনি খেয়াল করছেন, আমি যে এই হাদিসটা দার্স দিলাম, এই হাদিসটাকে দার্স দিলাম কিন্তু আমি একটা বিষয় হিসাবে না, মানে একটা কিতাবকে সামনে রেখে না, এটা একটা সামগ্রিক ভাবে, অর্থাৎ হাদিসটা তাকদীর সম্পর্কীয়, কিন্তু ওটা বয়ান করতে গিয়ে আমি কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে আপনাকে যারা দার্স যারা নিচ্ছেন তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি আমার সাধ্য মতো আর কি। তো এটা হলো পদ্ধতি, যে আপনি যখন কোনো বিষয় দার্স দিবেন, যেমন আপনি আকিদাতুত তাহবির দার্স দিবেন, আপনি শুধুমাত্র আকিদাতুত তাহবির শুরু হাত এটার উপরেই না, আপনি এই জাতীয় আরো যে কিতাবগুলো আকিদার, সব কিতাবগুলো কিনে মোতালা করবেন, ভালো করে পড়বেন। অথবা এখন তো ল্যাপটপে, আপনার কম্পিউটারে সবগুলো মাকতাবার সামনে পেয়ে যাবেন, আপনি সবগুলো পড়ে তারপর নিজে একটা নোট করবেন, নোট করে ওই নোটের সামনে রেখে পড়াবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ উস্তাদ। জি, আমার প্রশ্ন শেষ। করুক। মাহবুব ভাই এবার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, মাহবুব ভাই বলছেন। মাহবুব ভাই, পরিচয় কি আপনার? জি, আমি জব করতেছি আর কি, সাধারণ জেনারেল লাইনে পড়াশোনা করছি। আচ্ছা, বলেন। জি, ওস্তাদ, এইখানে আজকে যে দার্সের হাদিসটা, এখানে আর রূহ, হ্যাঁ, আমি একটু জানতে চাইছিলাম যে রূহ আর কলবের ভিতরে ডিফারেন্সটা একটু যদি সুন্দর করে বুঝিয়ে দিতেন আমাকে। আর আরেকটা হচ্ছে এখানে যে আর কি 40 দিনের কথা বলা হয়েছে, এই 40 দিনটা কি আপনার মানে জাস্ট একটা টাইম ফ্রেম বুঝাইতে বলা হয়েছে, যে 40 দিন পর পরও হইতে পারে, আগে পরেও হইতে পারে? যেরকম আপনার আরেকটা হাদিসে আসছে যে আমার উম্মার লাইফ স্প্যান হবে 60 থেকে 70-এর ভিতরে, এর আগেও মারা যেতে পারে, পরেও মারা যেতে পারে। না দেখেন, এখানে হাদিসটা কিন্তু নির্ধারণ করে দিয়েছে, এবং এটা তো পরিষ্কার যে উম্মার যারা ডাক্তার গবেষক যারা, তারাও জানে। আমি তো এটা বলেছি যে 40 দিনে হঠাৎ করে পরিবর্তন আগে, 40 দিনে ধীরে ধীরে আস্তে আস্তে পরিবর্তনটা হয়। কাজে সেই হিসাবে এখানে বলা হয়েছে, এটা হঠাৎ করে 40 দিনে পরিবর্তন হয়ে যাবে সেটা এমন না আর কি। আর এটা এখানে তাহদিদই আছে, এখানে এখানে দেখেন শরীয়তে যেটা যেরকম বলে আমরা ওই রকম মেনে নেই। আর কোনো সাংঘর্ষিক কিছু নাই, ডাক্তাররাও তো এটা নিয়ে কোনো আপত্তি করে নাই, সবাই জানে যে এই কয়দিনে পরিবর্তনে তারপরে এইভাবে এতদিনে বাচ্চা জন্ম হয়। কাজে এক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের সাথে কোরআনের কোনো হাদিসের সাথে কোনো সংঘর্ষ নাই। জি, আমি ওই রূহ আর কলবের ডিফারেন্স। ও হ্যাঁ, প্রশ্ন আসলে একটা করলে হবে, কারণ নাহলে ভুলে যাই আর কি। কলব এবং রুহুটা আসলে দুইটা জিনিস, এটা খেয়াল রাখবেন। রুহুটা হচ্ছে ধরেন কি একটা ইঞ্জিন, ওই যে ইঞ্জিন আছে না, মেশিনের ইঞ্জিন, ইঞ্জিনের মতো। এটা দিয়ে দেহটা চলে, দেহ যার মাধ্যমে সে কি করে চলতে পারে, এটা কমান্ড, ওই আল্লাহর কমান্ড, যেটা পুরা যেমন এই কম্পিউটার আপনি চালান, একটা কমান্ড দিয়ে রাখেন, সে ওই এখন ওই যে এআই যেগুলো আছে,
এআইরাও কি করে, কমান্ড দেওয়া আছে, কমান্ড অনুযায়ী সে কাজ করে থাকে। তো এরকম ভাবে রুহুটা হচ্ছে পুরা এটা বডিটার চালক, এটা গেলে সব অকেজ হয়ে যায়। আর কলবটা হচ্ছে মূলত এই দেহের একটা কি বলবো এটাকে, যেমন আপনার একটা হচ্ছে যেমন এই যে মেশিনের পেট্রোল, আর একটা হচ্ছে ওর সাথে যে সবগুলো মিলে যে গাড়ি কোন দিকে যাবে, কি করবে, চিন্তা ভাবনা করা, এইসব বিষয়গুলো, এটা হচ্ছে কলবের কাজ। অর্থাৎ কলব হচ্ছে এই চালকের অধীনে সমন্বয় করে ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি এইসব ব্যাপারে যে এই কাজগুলোকে, এটা হলো কলব আর কি, এটা আর একটা জিনিস। জি, রাফিউদ্দিন ভাই বলতে পারেন। শাইখ আসসালামু আলাইকুম স্যার। হাইয়াকাল্লাহ, জি বল। শাইখ, আপনি যে বললেন শাইখ যে বাচ্চার ওই 2 মাস পরে আর কি, মানে 4 মাস পরে আর কি রুহ মানে মায়ের পেটে যখন থাকে শাইখ, তাহলে শাইখ ওই যে পালসটা যখন চেক করে আর কি আল্ট্রাসাউন্ডে, মানে সেটা 1, 2, 2.5 মাসে, তাহলে সেটা মানে কিভাবে মানে পালসটা আর কি দেখাচ্ছে, কিভাবে বোঝায় সেটা কি রুহ শাইখ? না দেখেন, বিষয়টা হচ্ছে না দুহন, ওটা দেহটা যখন, আমি তো বললাম, ওটা উত্তর বলেছিলাম যে এই যে আমাদের সমাজে এখন আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে অন্য অন্য উপায়ে যে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ছেলে মেয়ে নির্ধারণ করতে পারে, ওটা একটা নির্দিষ্ট সময় পরে পারে। সেই নির্দিষ্ট সময়টা এই 4 মাস পরেই যেটা হয়, বেশি হয় 4 মাসের আগে না। আর যদি এর আগেও করে সেটা তো 4 মাসে হঠাৎ করে পরিবর্তন বললাম, আস্তে আস্তে পরিবর্তন হয়। কাজেই তারা একটা মাওয়াদ, অর্থাৎ এই যে একটা জিনিস তৈরি হলে ওইটাকে পরীক্ষা নিরীক্ষা করে এটা গতিপথটা কি হবে, কোন দিকে যেতে পারে, কি হতে পারে, এইটা একটা সম্ভাব্য কথা বলে আর কি। এরপরে যখন পুরো গঠন তৈরি হয়ে যায় তখন তারা নিশ্চয়তা দিতে পারে, কারণ দেখে বলে তারা, আমরা দেখি না, ওরা দেখে আর কি, মেশিনে দেখে। তাহলে এটা কিন্তু একেবারে তারা তৈরি হওয়ার আগে বলতে পারে না, তৈরি হওয়ার পরে তারা বলতে পারে, যেটা বলে থাকে। তাও অনেক সময় তারা ভুল করে। কাজে এখানে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে এই যে রেহেমের ভিতরে কি আছে সেটা আল্লাহ জানেন। কি তো এখানে বলা হয় নাই ছেলে না মেয়ে, আল্লাহ বলছেন কি আছে। সেটা এমনও হতে পারে যে ভালো হবে না মন্দ হবে, কারণ যদি মানুষ জানতে পারতো যে আমার যে স্ত্রী সন্তানটা হবে, এই সন্তানটা ভবিষ্যতে আমার পিটাইবে, খুন করবে, এটা ওই যে কি জানি ঐশী, ওর মতো একটা না মেয়ে হবে, আমাদের খুন করবে, তাহলে কি কোনো মা বাপ ওই মেয়ে জন্ম দিবে? না। এই কারণে এটা ব্যাখ্যা এটাও হতে পারে যে শাকিউন আও সাঈদুন তো একটা অংশ আছে এখানে, যে ভালো হবে না মন্দ হবে, এই বিষয়টাও হতে পারে। আমি বলছি না যে এটাই, কারণ একসময় আলেমরা বলতেন ছেলে হবে না মেয়ে হবে, এটার উপরে খুব গর্ব করা হতো, যেটা কেউ জানে না। এখন আপনি দেখতেছেন যে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে একটা সময় আসলে বলতে পারে, যদিও একটা নির্দিষ্ট সময়ের পরে। এখন আমি উত্তর দিলাম যে এটা উদ্দেশ্য হচ্ছে ওই নির্দিষ্ট সময়ের আগে বলতে পারে না। তো এখন এমনও হতে পারে যে আর কিছুদিন পরে গবেষণা করতে এমন হবে যে একেবারে ওই যে বীর্যটা বের হলে, দুইটা স্বামী স্ত্রী বীর্য মেলার পরেই তারা বলতে পারবে যে ছেলে হবে না মেয়ে হবে। তখন আমি আর একটা ব্যাখ্যা দ্বারা করাবো। এই জন্য বলি যে আমরা এই ব্যাখ্যাগুলো ব্যাখ্যাই, আল্লাহ যেটা বলেছেন আমরা ওইটার উপর ইমান আনবো, ব্যাখ্যার উপরে আমরা বলবো যে এটা হতে পারে না হতে পারে। আমি এখানে আর একটা ব্যাখ্যা যুক্ত করলাম যে এখানে মাহফিল আর হামের উদ্দেশ্য ওইটা না, বরং এটা ভালো না মন্দ সেইটা বলা, এটা হতে পারে। আবার এটা ছাড়া অন্য একটা হতে পারে, আমরা আল্লাহর কালামকে যেভাবে সেভাবে রাখবো, রেখে আমরা ব্যাখ্যা দিব, সে ব্যাখ্যাগুলো সহি না ভুল এটা আল্লাহর উপর ছেড়ে দিব। জি শাইখ জাযাকুমুল্লাহ। শাইখ, আমার আরেকটা প্রশ্ন ছিল শাইখ। শাইখ, আমি হচ্ছে আপনার লেকচার শুনে আর কি 13 বছর ধরে আর কি একই দিনে সিয়াম ঈদ পালন করি। তো তো আমি তো ওইটাকে আর কি মানে দেশের যেটা করে আর কি হানাফিরা, তো আমি এটা হারাম বলি না শাইখ, যে আপনি যেটা বলেছেন আর কি, যে এটাকে আমি মানে তারা হারাম করতেছে বা ই করতেছে, এটা আমি বলি না। তো শাইখ, আমি যদি এখন চাই যে আমি আগামী বছর ইনশাল্লাহ দেশের মানে বাংলাদেশের নিয়মের সাথে আর কি সিয়াম রাখবো, শাইখ এটা কি হারাম হবে, আমার জন্য গুনাহ হবে, নাকি আমি একই দিনে সিয়াম ঈদটা পালন করবো শাইখ? এক্ষেত্রে তো আমি স্পষ্ট বলে দিয়েছি যে আসলে বিষয়টা হচ্ছে কেউ যদি এরকম তার কাছে দলিল থাকে, যাচাই বাছাই করার যোগ্যতা থাকে, আমার কাছে ওটা শুদ্ধ লাগে আর কি। শুনেন, এই চাপটা নিয়ে আপনারা এত বারবার, আমি বলি এটা নিয়ে আপনারা এত আমি একবার উত্তর দিয়ে দিছি যে এই মাসলাটার কারণে আমাদের ইসলামের অনেক ক্ষতি হয়ে গেছে, আমাদের দিনী ভাইরা অনেক গ্রেফতার হয়েছে তাদের কারণে। কারণ দুশ্মনরা ঈদের নামাজ থেকে চিহ্নিত করে নেয় কারা কারা আছে। কারণ এই আগে ঈদ করে দুই রকম লোকের, একটা হচ্ছে কুমিল্লা চাঁদপুরের বেদাতিরা, ওদের নিয়ে মাথা কামায় না কেউ।
আর একটা হচ্ছে এই যে যারা তাওহীদবাদী আছে এদের একটা অংশ। কাজেই সহজ হিসাব যে এই যারা একদিন আগে ঈদ করে এই লোকগুলো জঙ্গি, এতে কোনো সমস্যা নেই, এই লোক সব ধরো। এটা জেলখানাতে হয়েছে, আগে তালিকা করে নেয় যে এরা কয়জন আছে। সাহেব ওই যে বসুন্ধরা তার কি তালিকা করতো আর কি। দ্বিতীয় নাম্বার আমি বলি সেটা হচ্ছে এই, আপনার ফিকহি মাসালার ক্ষেত্রে বিভিন্ন মত আছে, এখানে থাকবে, আসাম থাকবে। এই মতটাও আগের থেকেই দুইটা মত চলে আসছে, এটা আজকে নতুন কোনো মত না। কাজী এখন আপনি পড়াশোনা করেন, সালাফদের কিতাব পড়েন, খালাফদের কিতাব পড়েন, পড়ে যদি মনে করেন যে আপনাকে ওইটা আছে, আপনি চুপচাপ আমল করেন। আপনি কেন এটা নিয়ে বারবার জিজ্ঞেস করে করে আমাদের বিব্রত করবেন? আমরা তো একবার বলে দিয়েছি, এই মাসলা নিয়ে গন্ডগোল লাগাই আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, আরো ক্ষতি করবেন। মুজাহিদ বিল্লাহ ভাই, মুজাহিদ বিল্লাহ। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেন। উস্তাদ জি, আমার প্রশ্নটা ছিল যে আপনি বললেন তাকদীর মানুষের দু প্রকার, একটা হচ্ছে পরিবর্তনশীল আর একটা অপরিবর্তনশীল। তো আমি জানতে চাচ্ছিলাম ব্যাখ্যা, এটা এভাবে কোনো আপনার কথাটা ক্লিয়ার হচ্ছে না। জি উস্তাদ জি, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আমি জানতে চাচ্ছিলাম যে মানুষের কোন কোন দিকগুলো পরিবর্তন হয় না। এটা তো প্রথমে আমি বললাম। আচ্ছা আওয়াজ ভাই মুজাহিদ ভাই প্রশ্ন মিউট করলে আমার কথা কি শোনা যাচ্ছে? বলুন। এবং স্পিকার দুইটা। জি, আপনার কি একই সাথে মাইক্রোফোন আর স্পিকার চলতেছিল? মাইক্রোফোন। এখন জি না, ঠিক আছে। আচ্ছা এখন ঠিক আছে, এখন আপনি বলেন। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আমি বলতেছিলাম যে মানুষের কোন কোন বিষয়টা পরিবর্তন হয় না তাকদীরে, সেটা জানতে চাচ্ছিলাম উস্তাদ জি। আপনি যদি আমার কথা বুঝে থাকেন যে এটা একটা ব্যাখ্যা, ওলামায়ে কেরাম বলেছেন তাকদীর দুই রকম, মুবরাম, মুআল্লাক। এখন কোনটা আপনার বেলায় মুবরাম, কোনটা মুআল্লাক, এটা একমাত্র আলিমুল গায়ব আল্লাহই জানেন। এটা কোনো মানুষ জানে না, আমি জানবো কি করে? কোনো মানুষই জানে না। এটা বলা হয়েছে এই জন্য যে কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা চূড়ান্ত করে জানেন, যে চূড়ান্ত ভাবে সেটা করবেই, আল্লাহ তাকে কাজটা সুযোগ দিবেন, ওইটা মুবরাম। এটা যে কোনোটা হতে পারে, আবার যে কোনোটা হতে পারে যে সেটা মুআল্লাক থাকতে পারে। যে কোনটা কোনটা মুবরাম, কোনটা কোনটা মুআল্লাক, বিষয়টা এরকম না। মানে আপনি আমার কথাটা বোঝায় ক্লিয়ার করতে পারি নাই, বুঝাতে পারি নাই। যে বিষয়টা হচ্ছে এই যে আমাদের পুরা তাকদীরটার মধ্যে আমার পুরা জীবনের কাজের মধ্যে কোনো বিষয় থাকতে পারে যেটা আল্লাহ চূড়ান্ত ফয়সালা আছে, আমি আল্লাহ জানেন যে চূড়ান্ত আমি কাজটা করবো, সেটাও লেখা, চূড়ান্ত লেখা আছে। আমার কোনো কাজ সম্পর্কে আল্লাহ জানা আছে যেটা সে এইভাবে সিদ্ধান্ত নিতে পারে, তাকে এখতিয়ার দেওয়া যেতে পারে। তো এটা আল্লাহর ইলমে, এটা আমাদের ইলমে নাই। আমাদের কাছে সবগুলো সমান, আমাদের কাছে মুবরাম মুআল্লাক কিছুই না, সবগুলো আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা জানেন, আল্লাহর ইলম অনুযায়ী মুবরাম মুআল্লাক হয়, এখানে আমরা নির্ধারণ করার কেউ নাই। জি উস্তাদ জি, শুকরান উস্তাদ জি, বুঝতে পারছি। আর নতুন করে আর কেউ হাত না তুললে ভালো হয় ভাই। আর তিনজন আছে, আমরা এই তিনজনের প্রশ্ন নিব। আরিফুল ইসলাম ভাই প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, হাইয়াকাল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছেন। আপনাকে আল্লাহ তাআলা কেমন রাখছেন শেখ? আলহামদুলিল্লাহ। বলেন। জি জি। শেখ আমার প্রশ্ন হচ্ছে তাবলিগ জামাত নিয়ে। তাবলিগ জামাতের মধ্যে বড় 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 শেখরা বলে, যারা পুরাতন সাথী আছে, মুরব্বীরা বলে যে তাবলিগ সাথী সুন্নাহ অনুসরণ করে ওরা এই দিনই কাজটা কি চালিয়ে যাইতেছে, এটা সাহাবাওয়ালা কাজ। আর যদি সাহাবাওয়ালা কাজ হয় বা পরিপূর্ণ সুন্নাহ মোতাবেক হয়, তাহলে এখানে তো শেখ ওইটা না উচ্চারণ করে ভালো। কারণ সহিসুহতের মধ্যে যেগুলো আছে, সহিসুহতের বাইরেও অনেকগুলো আছে যেগুলো ওরা কি বলে না। বা আচ্ছা শোনেন, এই তাবলিগ আমাদের কেন যে আপনাদের এত প্রশ্ন, আমি তো এটা বললাম যে তাবলিগওয়ালাদের কতগুলো ভালো দিকে তো আছে, ভালোগুলো দেখেন না। তারা মানুষকে
দাওয়াত দিতে গিয়ে নিজেদের খাবার খায়, নিজেদের খরচ নিয়ে দিনে যায়, তারপরে তারা নিজেদের আমলকে ইসলাহ করে, কিছুটা তো ভালো কাজ করে তারা, তাই না? মসজিদে লোকদেরকে ডাকে নিয়ে আসে, এরপরে তারা মানুষকে কমপক্ষে মসজিদ মুখী করে, তাদের ছেলে মেয়েগুলোকে বেশিরভাগই মাদ্রাসায় পড়ায়। তো তাবলিগ ওয়ালাদের অনেক ছেলে পেলে আলহামদুলিল্লাহ এখন তারা মাদ্রাসায় দিনে এলেমের ভিতরে ছেড়ে দিচ্ছেন। আমরা ভালো দিকগুলো দেখি, আমরা কেন কেবল ঘুরে ফিরে তাদের কোন জায়গায় ভুল আছে সেগুলো দেখি, ভুলগুলো সংশোধন করে দিই। তাবলিগের আওয়াম মানুষ, সাধারণ মানুষ, তারা ভুল করবি। কাজ যে, আমি একটা কথা বলি, কাজ যে করে সে ভুল করে, যে খেতে নামে তার পায়ে কাদা লাগে, যে খেতে নামেই না তার পায়ে কাদা লাগবে কোত্থেকে? আমি দেখেছি, আমি একবার তাবলিগে গেছিলাম এই কাকড়াই যে টঙ্গীর মাঠে, আমাকে যখন একটা তাঁবুতে গেলাম, ওখানে সব ছিল স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা, প্রায় 700-র মতো ছাত্র ছিল ওখানে। আমি যখন ঢুকলাম সবাই দেখা মাত্র সবাই একেবারে জড়ো হয়ে গেছে ওখানে, এবং মনে হয় যেন পুরো একটা তারা কি একটা স্লোগান দেওয়া শুরু করলো একেবারে, সাবিলুনা সাবিলুনা, যা বলে আর কি। তো এরকম ভাবে দেখা গেল যে সেই লোকগুলোর ভিতরে তো আলহামদুলিল্লাহ জজবা আছে, ইমান আছে, চেতনা আছে। তাহলে আমরা কেন বারবার তাদেরকে, তাদের সাথে মিশি, তাদেরকে দাওয়াত দেই, তাদের ভুলগুলো দেখি আমরা যে ভাই আপনাদের দাওয়াতের মধ্যে এই অংশটা ভুল আছে, তো ইনশাআল্লাহ মিশলে পরে ভালোর দিকে যাবে। আমরা তো এখন সবাইকে বলি পজিটিভ হওয়ার জন্য, যে আমরা নেগেটিভটা না দেখে পজিটিভ সাইডটা দেখি, আর যতটুকু ভুল ভ্রান্তি আছে সংশোধন করার জন্য তাদের সাথে মিশি, তাহলে ইনশাআল্লাহ আমাদের অনেক বড় কাজ হবে। আমরা দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করি। জি স্যার, আমার এখানে মূলত মেইন প্রশ্নটা হচ্ছে কি, যে জানা ছিল যে ওরা কি পরিপূর্ণ কোরআন হাদিস মোতাবেক, বা ওরা কি পরিপূর্ণ হকের উপরে আছে? আমাকে একবার বলো যে ওরা কি গুমরাহের মধ্যে আছে। পরিপূর্ণ হকের উপর কি আমরা আছি? পরিপূর্ণ হকের উপরে কে আছে? কোরআন সুন্নাহর পরিপূর্ণ হকের উপরে কেউ নাই। একমাত্র নবী রাসূলুল্লাহ, সাহাবীদের যুগটাই বলা যায় নবীরা ছিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একেবারে 100% হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা এমন একটা যুগে আছো যেই সময়ে যদি তোমরা যা আদেশ করা হয়েছে তার 10 ভাগের 1 ভাগ ত্যাগ করো, তোমাদের পাকড়াও করা হবে। অপরদিকে এমন একটা মুহূর্ত আসবে যখন তারা 10 ভাগের 1 ভাগ আমল করবে, তো তাদেরকে পাকড়াও করা হবে না। তো আমরা তো এখন এই যুগে আছি। তো এখন এই যুগে সবার মধ্যেই ভুল ভ্রান্তি, আমাদের মধ্যেও আছে। আমরা যে একেবারে খুব নির্দোষ, একেবারে 100% কোরআন সুন্নাহ মোতাবেক চলি, না, বিষয়টা এরকম না। কাজে ভুল আমাদের সবার মধ্যে আছে। আমাদের এখন কাজ হলো কার কোন অংশে ভুল আছে ওইটা কোরআন সুন্নাহ দিয়ে যাচাই করা, ভুল অংশকে সংশোধন করা, যতটুকু সহি হয় অতটুকুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। সহিটুকু যতটুকু কোরআন সুন্নাহ মোতাবেক আমরা নিশ্চিত হব অতটুকু আমল করতে থাকা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, আর যতটুকু ভুল আছে এটা সংশোধন করা। আমাদের দৃষ্টিতে অন্যদের যে ভুলটুকু আসবে সংশোধনের নিয়তে, বিতর্কের নিয়তে না, ছোট করার নিয়তে না, সংশোধনের জন্য তাকে আমি আমার একজন দিনী ভাই মনে করে তার কাছে গিয়ে বসি, সংশোধন করার চেষ্টা করি। ইনশাআল্লাহ এই পদ্ধতিটা অনেক ফায়দামন্দ হবে, অনেক উপকারী হবে এই তাদেরকে দূরে সরাই দেওয়ার চেয়ে। জি আর আমরা শেখ, আমার একটা ছোট প্রশ্ন ছিল, যেটা শেখ, আমাদের তো ইসলামের মধ্যে মাজা আছে, 4 মাজা। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন, বা যেভাবে দিনের দাওয়াত দিতেন, বা যেভাবে প্রত্যেকটা আমল করতেন, তো প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করি, তাহলে তো 4 মাযহাবের নিয়ম কারণে একই হওয়ার কথা। তাহলে 4 মাযহাবের 4 নিয়ম কারণ কেন, যদি একটু বলতেন বুঝে। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছি? জি না। রাসূল সাল্লাল্লাহু আমাদের কাছে এখন নেই, তাই না? জি। আমরা রাসূল সাল্লাল্লাহু ইলমটা পেয়েছি কাদের মাধ্যমে? কাদের মাধ্যমে? সাহাবাদের মাধ্যমে। সাহাবাদের মাধ্যমে। সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে দেখেছেন ওইটাই আমরা মনে করি আল্লাহ রাসূলের আমল, তাই না? এখন একজন সাহাবী বললেন আমি দেখেছি বুকে হাত বাঁধতে, আরেকজন বলেন আমি দেখেছি নাভির নিচে হাত বাঁধতে, আরেকজন বলেন একেবারে আলা সদর, সিনার একেবারে উপরের অংশে। 3 জনই সাহাবী। এখন আপনি কোনটাকে বাদ দিবেন, কোনটা আমল করবেন? একজনে বলতেছে নাভিরটা সহি, সে ওটা আমল করছে, তার দৃষ্টিভঙ্গি যাচাই বাছাই ওইটাকে সহি মনে করছে, সে আল্লাহর রাসূলের আমল ওইটা মনে করছে, আর বাকি দুইটাকে বলে যে আল্লাহর রাসূলের আমল না। আরেকজনে বুকের হাত দেওয়ার হাদিসটা মানলো, সে মনে করলো যে এটা যে সাহাবী মানে ওইটা সহি, যে সূত্রে আসছে ওইটা সহি সূত্র, অন্য দুইটার চেয়ে এটা বিশুদ্ধ, আমি সেটা আমল করব। আরেকজনে অন্যটা করছে। এখন যেহেতু আমরা আল্লাহ রাসূলকে দেখি নাই,
আমাদের উদ্দেশ্য আল্লাহ রসুলকে অনুসরণ করার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, আমরা সাহাবীদের মাধ্যমে পেয়েছি, বিভিন্ন সূত্রে হাদিসের মাধ্যমে। এখন আমাদের কাজ হলো যতটুকু সম্ভব হাদিস যদি যোগ্যতা থাকে সূত্র যাচাই বাছাই করে যেটা বিশুদ্ধ সেটা আমল করা। আর যদি সূত্র আপনার যে বিশুদ্ধ এলেম না থাকে, যাচাই বাছাই করা এলেম না থাকে, তাহলে যে সমস্ত ওলামায়ে কেরামরা আগে এই যাচাই বাছাই করে একটা সিদ্ধান্ত দিয়ে গেছেন তার উপর আমল করে যাওয়া, এটা এমন কোনো বিষয় না। এগুলো বলে ফিকহি ইজতিহাদি মাসাইল। এই ইজতিহাদি মাসাইলের মধ্যে ইজতিহাদ আগেও ইখতিলাফ ছিল, এখনো আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এটাকে ঐক্য করা যাবে না, এটা ঐক্য করতে গেলে আর অনৈক্য সৃষ্টি হবে। তো সেই জন্য ফিকহি মাসাইলের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের আকীদা, মূল আকীদার ক্ষেত্রে আমরা সবাই এক, কোরআন সুন্নাহকে মানবো। এখন যে ব্যক্তি ওই আমিন জোরে বলে সেও একটা হাদিসকে অনুসরণ করে, যে আসতে বলে সেও হাদিসকে অনুসরণ করে। আপনি এটা দেখবেন, তিরমিজিতে গেলে দেখবেন একটা হাদিসকেই দুইজনে দুই রকম বয়ান করেছেন। ওয়াইল ইবনে হুজুর নামে একজন সাহাবী, সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত দেখার জন্য গেছিলেন। তো উনি সালাত দেখে এসে বয়ান করলেন, তার থেকে তার ছাত্র বয়ান করলো, তার থেকে তার ছাত্র। এক পর্যায়ে দুইজন ছাত্র একই উস্তাদের, সুফিয়ান এবং শুবা, এই দুই ছাত্র উস্তাদ কি বলেছেন সেখানে গন্ডগোল লেগে গেছে। একজনে বলল মাদ্দা বিহা সাওতাহু, আরেক ছাত্র বলল খাবাদা বিহা সাওতাহু। এখন এই দুই ছাত্রই ভালো গ্রহণযোগ্য ছাত্র, একজন শুবা, একজন সুফিয়ান। দুইজনই মুহাদ্দিসিনদের মধ্যে অনেক উচ্চ তবকার মুহাদ্দিস। দুইজনেরই কি আছে, সেকা, আদেল, সহিহ হাদিসের যে আমরা বয়ান দিয়েছিলাম সব গুণ তাদের মধ্যে আছে। এখন গিয়ে দুইটা যেহেতু মত আছে, ওলামায়ে কেরামদের দুইটা গ্রুপ হয়ে গেছে। একদল সবারটাকে গুরুত্ব দিয়েছেন, তারা কি করছেন, উনি যেটা বলেছেন সেটা গ্রহণ করেছেন। আর একদল সুফিয়ানেরটা গ্রহণ করেছেন, সুফিয়ান যেটা বলেছেন। সুফিয়ান বলেছেন আমিন আসতে বলেছেন, এইটা সুফিয়ান এই কারণে গুরুত্বপূর্ণ, কাজে তারটা মানবো। অতএব তিনি বলেছেন যে আমিন আসতে বলেছেন, কাজে ওইটা গ্রহণ করব। তাহলে দুইজনেই তো হাদিস মানতেছে। এখন এখানে আপনি সমাধান কিভাবে করবেন বলেন? আপনি কিভাবে ঐক্য করবেন? এখানে এইভাবে আমল করতে থাকা, বাকিটা আল্লাহ তাআলা দেখবেন। এটা এমন কোনো বিষয় না যে একেবারে ঈমান ভঙ্গের কারণ হয়ে যাবে। ঈমান ভঙ্গের কারণ কি কি সেগুলো মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা, ওলামায়ে কেরাম তাফসীর করে দিয়েছেন। তাওহীদের ক্ষেত্রে দেখবেন কারো কোনো ইখতিলাফ নাই, নাওয়াকিদুল ঈমানের ক্ষেত্রে সবাই একমত। এরকম ভাবে পাঁচ ওয়াক্ত সালাতের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, রুকু সিজদা ফরজ, এতে কোনো সমস্যা নাই। তাহলে খামাখা কতগুলো জুজই মাসাইল নিয়ে আমাদের ইখতিলাফ, আর এই ইখতিলাফ গুলোকে আমরা এত বড় আকারে দেখি যে দেখতে দেখতে মনে হয় যেন একেবারে কি সব কাফের মুশরিক বানাই দিচ্ছি। আমার এখন ওই যে বললাম না যে আমি বাস্তব আপনাদেরকে বলি, যে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি আরেকটু উদার হই এবং আরেকটু উম্মার জন্য দরদি হই, তাহলে ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে অনেক বড় কাজ হবে, আমাদের মাধ্যমে অনেক বড় কাজ হবে। আমরা একটা, আল্লাহ তাআলা আমাদের কাজের অনেক বড় ফলাফল, অনেক সুফল দিয়েছিলেন। আমরা যখন মাঠে নেমেছিলাম তখন কেউ মাঠে ছিল না, আমরা তাওহীদের দাওয়াত দিয়েছিলাম, আল্লাহ তাআলা পুরো দুনিয়া এসে তাওহীদ প্রচার করে দিয়েছিলেন। এটা আমাদের ইখলাস, আমাদের দাওয়াতের বারাকার কারণে ছিল। কিন্তু আমাদের সেই ইখলাস, সেই দাওয়াতের বরকত এখন অনেকটা মেলান হয়ে গেছে। কেন? কারণ আমাদের মধ্যে এই আসাবিয়ত ঢুকে গেছে। আমরা এখন কে কারে ঘায়েল করব, হানাফিরা মুশরিক, আবার সালাফিরা সব আহলুস সুন্নাহর বাইরে, এই বাড়াবাড়ি। আমি তো আমার বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি যে আমি হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এই চার মাযহাবকে যেরকম ভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত মনে করি, ঠিক এরকম ভাবে যারা সালাফি বা যারা বলে যে আমরা মাযহাব মানি না, তাদেরকে আমি আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত মনে করি, তাদেরকে একেবারে খারেজ মনে করি না। বেশ কম এতটুকু খেয়াল রাখবেন যে এরা দাবি করে আমরা মাযহাব মানি, ওরা বলে মাযহাব মানি না, এতটুকু বেশ কম। কিন্তু আসলে সবাই এক একটা মাযহাবের অনুসারী। কেমনে? হানাফি মাযহাব মানিটা কি? সর্বক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথাকে মেনে নেওয়া হয়, বিষয়টা এরকম নয়। বহু ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা মাসলা দিয়েছেন, তার ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ তার ব্যতিক্রম ফতোয়া দিয়েছেন, এবং হানাফি মাযহাব ওই আবু ইউসুফ মুহাম্মদের কথাটাকেই মেনে চলেন। আবু হানিফার উপর ফতোয়া দেওয়া হয় না। যেমন বর্গা জমি চাষে দেওয়া যাবে কিনা, আবু হানিফা রাহমাতুল্লাহ মত হলো না, জায়েজ নাই। আবু ইউসুফ মুহাম্মদ ওনার ছাত্র, তারা বলেছেন জায়েজ। হানাফি মাযহাবে এই জায়েজের উপর আমল করা হয়। তাহলে আমরা বুঝলাম যে হানাফি মাযহাব মানি
একা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কথা মানা হয় সবকিছু তা নয়, বরং হানাফি মাযহাবের কিছু উসুল আছে, নীতিমালা আছে। ওই নীতিমালার অধীনে যারা আছে একটা কোম্পানি, পুরা কোম্পানিটাই হচ্ছে হানাফি মাযহাব। ঠিক শাফি মাযহাব মানে শাফি রহমাতুল্লাহ একা নন, শাফি মাযহাবের ওইরকম ইমাম আছে, উসুল আছে, নীতিমালা আছে, একটা মাকতাবে ফিকির, ওটা একটা কোম্পানি। এই কোম্পানিটা একটা মাযহাবের ফতোয়া আছে, ওইটাই হচ্ছে শাফি মাযহাব। মালিকি হাম্বলি মাযহাব এরকমই। ঠিক এমনি ভাবে বর্তমান সমাজে যারা দাবি করে নিজেদেরকে আহলে হাদিস বা সালাফি, তাদেরও একটা মাযহাব আছে। তারা বেশিরভাগ ক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করে, তার মতামত জানার চেষ্টা করে। মাযা ক্বালা ইমাম আহমদ, আমি বহু আলেমদেরকে সালাফি আলেমদের শুনতে বলেছি রায় ইমাম আহমদ, ইমাম আহমদ বিন হাম্বলের রায়টা কি। আবার তারা সার্টিফাই করেন ইমাম ও আহলি সুন্নাহ ওয়াল জামা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে সালাফি আলেমরা ইমাম ও আহলি সুন্নাহ ওয়াল জামা বলে সম্বোধন করেন। এরপরে তারা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, এবং হাদিসের ক্ষেত্রে যাচাইয়ের ক্ষেত্রে ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, এবং সমকালীন সময়ের বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, বিন উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, এরকম ভাবে এখানেও একটা কোম্পানি আছে, তারা এই কোম্পানির বাইরে না। তাহলে এরা যদিও বলে কোনো মাযহাব মানি না, কিন্তু বাস্তবে দেখা যায় যে তারা আসলে এরকম হানাফিরা যেরকম ভাবে নির্দিষ্ট কিছু আলেমের মতামতকে মানেন, শাফিঈরা যেরকম কিছু নির্দিষ্ট আলেমের মতামত মানেন, মালিকিরা যেরকম কিছু নির্দিষ্ট আলেমের মতামত মানেন, ঠিক আহলে হাদিস বা সালাফি দাবিদার যারা, তারাও নির্দিষ্ট কিছু উলামায়ে কেরামদের মতামত মানেন। তাদেরও কিছু উসুল আছে, কিছু নীতিমালা আছে, এটা একটা মাকতাবি ফিকির। সুতরাং আপনি যদি সত্যিকার অর্থে উদারপন্থী হয়ে থাকেন, সে আপনি যে পন্থী হন না কেন, কওমি হন, আলিয়া হন, সালাফি হন, হানাফি হন, আমার নসিহা, আমার পরামর্শ থাকবে এই বিষয়টাকে এইভাবে দেখা যে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি যেরকম ভাবে চারটা মাযহাব আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত, ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে আহলুস সুন্নাহ, আহলুল হাদিস বা সালাফি যারা দাবি করেন, যারা কোনো মাযহাব মানেন না বলে দাবি করেন, তাদেরকেও আমরা মনে করি যে এটা একটা পঞ্চম মাযহাব। এই মাযহাবটাকেও আহলুস সুন্নাহ অন্তর্ভুক্ত করে নিলে আর ঝামেলা থাকে না। সেক্ষেত্রে বড় একটা ইখতিলাফ, বড় একটা ঝামেলার থেকে আমরা মুক্ত হতে পারি এবং আমরা একে অপরকে ভাই ভাই বলে সম্বোধন করতে পারি। তাহলে আমাদের মধ্যে এই গন্ডগোল থাকে না। কিন্তু আপনি যদি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গালিগালাজ শুরু করেন, মুশরিক বলেন, তাহলে তারাও তো আপনাদেরকে বলবে লামাযাবি এবং একেবারে ইসলাম থেকে খারেজ, আপনি আহলুস সুন্নাহ খারেজ, এটা বলবে তারা। তো এই কারণে আমি বলি যে উভয় পক্ষ থেকে যারা ভালো আলেম আছেন, উভয় পক্ষের যারা গ্রহণযোগ্য আলেম, তাদের আরো সংযত হওয়া উচিত, আরো নমনীয় হওয়া উচিত, উদার হওয়া উচিত। তাহলে দেখবেন ইনশাআল্লাহ উম্মার মধ্যে এমন একটা ঐক্য, বৃহত্তর ঐক্য তৈরি হবে, যেটা দেখে সারা দুনিয়ার কাফের মুশরিকরা থরথর করে কাঁপবে। জি।